ওকে। আমরা লাস্ট ক্লাসে গ্রিড সিস্টেম কিভাবে কাজ করছে সেটা কাস্টম সিএসএস লিখে দেখছিলাম। তো আমরা সেটার উপর বেসিসে আমরা আসলে মূলত আসলে ফ্রন্ট এন্ড যখন টেমপ্লেট ডিজাইন করি, তো এটার জন্য মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ নাম অনেকে শুনছেন। এটা অল্টারনেটিভ মার্কেটে আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে। এন্ড ফ্রেমওয়ার্ক বিষয়টা আগে কনসেপ্টটা বুঝতে হবে। এখানে আমরা যদি যাই এদের ওয়েবসাইট জাস্ট গেট বুটস্ট্র্যাপ সার্চ দিলে হবে বিল্ড ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুটস্ট্র্যাপ। তাদের ট্যাগটা হচ্ছে দ্রুত তৈরি করুন কি রেসপন্সিভ ওয়েবসাইট বুটস্ট্র্যাপের মাধ্যমে। এই তো কনসেপ্ট বলছে। তার মানে এইটা ইউজ করলে কি হবে, আমি খুব দ্রুত সময়ে আমি আমার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ একটা ওয়েবসাইট বানাইতে পারবো এটা ইউজ করে। ওকে। তো এইটার অল্টারনেটিভ আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে। মূল কনসেপ্ট হচ্ছে ফ্রেমওয়ার্ক আসলে বিষয়টা আসলে কি ফ্রেমওয়ার্ক বা আমরা যেটাই বলি আমরা যেমন যে রিয়াক্ট ভিউ এটাও ফ্রেমওয়ার্কের কথা বলি। ফ্রেমওয়ার্কটা কী কাজ করে আমার কাজটাকে সহজ করে দেয়। অনেক জিনিস তারা কি পিডিএফ তৈরি করে রাখছে। হ্যাঁ, তো আমি নিজে যখন কোড করে হয়তো ওই স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবো না বা অত কোড লিখতে হবে। তো ফ্রেমওয়ার্ক ইউজ করলে আমার কাজটা হচ্ছে আমার কোডিং স্ট্যান্ডার্ডটা ঠিক থাকতেছে, অথবা আমি দ্রুত সময়ে একটা ওয়েবসাইট রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারতেছি। আমার টাইম টাইম কম লাগতেছে, আমি কাস্টমারে কি দ্রুত প্রোডাক্ট ডেলিভারি দিতে পারতেছি। তো যে কারণে এই প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কনসেপ্ট কাছাকাছি, বাট হয়তো ক্লাসের নামগুলো। তো এতদিন আমরা সিএসএস লিখছি, সিএসএস এর ক্লাস আগে এইচটিএমএল কল করে দেখছি, সেটাকে সিএসএস কল করে তারপরে তার ডিজাইন বলতাম, তার কালার প্যাডিং মার্জিন অনেক কিছু বলতাম না, বিভিন্ন প্রপার্টি বলতাম। তো এই বুটস্ট্র্যাপ যেটা করছে যে ক্লাস বানায় রাখছে, আপনার শুধু ক্লাসটা আপনার এইচটিএমএল কি এখন বলে দিবেন, তাহলে কি হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে। সেই কাজটা অলরেডি করে রাখছে। হ্যাঁ, তারপরেও তো এখানে এমন একটা ব্যাপার থাকবে, সব তার বুটস্ট্র্যাপ থাকবে এরকম বিষয়টা না। আপনাকে থিমের প্রয়োজনে কালার কাস্টমাইজ করা লাগতে পারে, আপনার হচ্ছে ফন্ট সাইজ কাস্টমাইজ করতে লাগবে না এগুলো। এরা এতে কমন কিছু জিনিস আপনাকে দিয়ে রাখছে, তারপরেও আমাকে কাস্টমাইজ করতে হবে। এই জন্য আমরা কি র সিএসএস এর প্রত্যেকটা প্রপার্টি ধরে ধরে শিখছি, মোটামুটি চেষ্টা করছি। তো এইটাকে কিভাবে ইউজ করব, আমরা এই যে এখানে আসলে দেখবেন হচ্ছে এখানে ডক্স অথবা রিড দি ডক্স, যে কোনো ফ্রেমওয়ার্কের ডকুমেন্টেশন থাকে, যে কোনো ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিলেটেড হোক বা এটা তার ডকুমেন্টেশন বা ডক্স বলি, এটার মধ্যে টোটাল ডেসক্রিপশন বলা থাকে কি কোথায় থেকে কীভাবে শুরু করবেন, কীভাবে শিখবেন, প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বলা থাকে। ওকে। তো এখানে আসার পর গেট স্টার্ট বুটস্ট্র্যাপ বলে কুইক স্টার্ট আসেন, বলতেছে ক্রিয়েট এ ইন্ডেক্স পেজ একটা। আমরা ধরলাম কেউ বুটস্ট্র্যাপ জানি না, একবারে ফ্রেশ আমরা শিখতেছি, ইন্ডেক্স নামে একটা ফাইল বানাইতে বলছে, এটা অলরেডি আমরা পারি। ওকে, সেই ফাইলের ভিতরে এরকম একটা মেটা ভিউ কোড, এটা একটা অলরেডি তো থাকে ভিএস কোড অন করলে, এই কোডটা রাখতে বলছে। এরপরে সেকেন্ড স্টেপে বলছে ইনক্লুড বুটস্ট্র্যাপ সিএসএস অ্যান্ড জেএস। তার মানে বুটস্ট্র্যাপের একটা সিএসএস ফাইল লাগবে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল লাগে, দুইটা ফাইল থাকলে বুটস্ট্র্যাপ কাজ করবে। ওকে। তো বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইল আবার দুইটা হয়, একটা হচ্ছে এই যে আপনি যদি বান্ডেল ইউজ না করেন তাহলে পপার এই ফাইলটা ইউজ করতে হয়, এটা না হলে বুটস্ট্র্যাপের যে ড্রপ ডাউন মেনু মডেল এগুলো কাজ করে না। তো এই দুইটাকে কম্বাইন করে একটা ফাইল বানাইছে, বান্ডেল ডট নেট, এইটা লাগে। তো মূল কথা হচ্ছে জাস্ট আমি এই কোডটাকে নিয়ে গেলে বুটস্ট্র্যাপ কাজ করবে। জাস্ট এই ফাইলটাকে যেখানে কপি করলাম, তাহলে আমরা একটা ফোল্ডার তৈরি করি আজকে এইটার মধ্যে। আজকে আপনারা নিজেরা করবেন এখানে ক্লাস 7 আজকে হচ্ছে 28/07। আচ্ছা, তাহলে মূল কাজটা হচ্ছে এটা থাক, আমরা টেমপ্লেট দিই, আমরা একটা মাস্টার টেমপ্লেট বানাবো। হ্যাঁ, মাস্টার। এটার মানে হচ্ছে যে এই টেমপ্লেটটা আমরা রেগুলার ইউজ করবো, প্রতিদিন তো ডাউনলোড করবো না, এটাকে আমরা জিপ করে রাখবো। তো এই ফাইলটাকে আমরা ভিএস কোডে অন করি, ফোল্ডারটাকে অন করি। তো বুটস্ট্র্যাপ দুইভাবে ইউজ করা যায়, আমি ডাউনলোড করে ইউজ করতে পারি, আবার হচ্ছে এটার সিডিএন লিঙ্ক মানে এদের সার্ভারের ফাইলের লিঙ্ক ধরাই দিলে কী হবে, কাজ করবে। তো এদের ডকুমেন্টেশন অনুসারে দেখি আমরা কি বলছে যে এই ফাইলটা শুধু নিব, জাস্ট এটা ক্লিক করলাম, কপি হয়ে গেছে। তো আমাদের এখানে কি বানাতে হবে, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল বানাতে হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, এরপর জাস্ট এটা পেস্ট করে দিলাম, কপি পেস্ট। ওকে। তো এইটাকে আমি যদি এখন এটা রান করি, জাস্ট গো লাইভে গেলাম। তো বুটস্ট্র্যাপে এখানে তো কোনো কিছু লেখিনি, আলটিমেটলি বুটস্ট্র্যাপে কী দেখবো, জাস্ট এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তাই তো এই লাইনটা দেখাচ্ছে। কারণ এই লাইনের আমি কালার চেঞ্জ করবো অথবা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তাহলে একটা ক্লাস নিলাম, যে ক্লাস বিজি গ্রিন টেক্সট, কি লিখলাম, তারপর এইটার মানে কি বোঝাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, টেক্সট কালার হোয়াইট, বা কালার হোয়াইট, টেক্সট কালার না, কালার হোয়াইট এই তো আসবে, বাট টেক্সট হোয়াইট বলতেছি। কিছু আসছে?
বিজি প্রাইমারি গ্রিন নামের আমি ইয়ার ক্লাস দিয়ে দিছি। আচ্ছা এখন আসছে, তা আমি দেখুন সিএসএস লিখি নাই, শুধু কি ক্লাসের নাম লিখছি। তার মানে ওই ক্লাসটা কোন, এই যে বিজি প্রাইমারি টেক্সট হোয়াইট, তাহলে এখানে একটা প্যাডিং দরকার, আমি বললাম হচ্ছে P4 লেখাটা মাঝখানে আনা দরকার। টেক্সট কি দিব, সেন্টার আমরা লিখলাম টেক্সট অ্যালাইন সেন্টার অথবা স্টেপে, তার ওই ক্লাসটার শর্টকাট হচ্ছে কি টেক্সট সেন্টার। আসছে মাঝখানে, তাহলে কত সুবিধা না? মানে আমি সিএসএস না লিখে কি মানে জাস্ট এই ক্লাসের নামগুলো বলতেছি, অটোমেটিক হয়ে যাচ্ছে, মানে আমাকে স্টাইলে আলাদা কোনো সিএসএস লিখতে হচ্ছে। তার মানে অনেক কাজ কমায় রাখলো না আমার জন্য। ফ্রেমওয়ার্ক ইউজ করে সুবিধা এইটা, একটা বাটন বানানোর দরকার, আমরা কি করলাম, আমি একটা লিঙ্ক দিলাম লার্ন মোর, তাই একটা বাটন বানাই, বাটন বানায় কত সহজে দেখেন, ক্লাস বিটিএন প্রাইমারি বানাই। বাটন আবার অনেক টাইপ আছে, সেটা আমি পরে ডকুমেন্টের সাথে শিখবো। ধরেন আসছে বাটনটা, তাহলে কত সুবিধা না? তাই আমি কাজ করলাম, মানে জাস্ট বললে হয়ে যাচ্ছে। এখন এই কালারই যে হতে হবে থিমের সাথে নাও মিলতে পারে, আমাকে অন্য কালার ইউজ করতে হবে, সেটা পরের বিষয়। বাট এই কাজগুলো তো আমাকে কি শর্টকাট করে দিচ্ছে খুব দ্রুত সময়। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের ম্যাজিক, বা যে কোনো ফন্টের ফ্রেমওয়ার্ক ইউজ করলে এটার এরকম অনেক আছে। আপনি পিওর সিএসএস আছে, আপনি যদি ফন্টেন ফ্রেমওয়ার্ক লেখে, ফন্টেন ফ্রেমওয়ার্ক লেখে সার্চ দেন, ফ্রেমওয়ার্ক, তো আপনি বুটস্ট্র্যাপ পারেন, বাট আরো কিছু জানার দরকার নাকি? খালি বুটস্ট্র্যাপ জানলে হবে না, বাকি কোনো নলেজ তো থাকবে মার্কেটে এটা অল্টারনেটিভ আর কি আছে। হয়তো আপনি কাজ পারেন, অন্তত নাম জানা উচিত। তো যেমন এখানে গুগলে গেলে দেখবেন এখানে অনেক কিছু আসছে। আসলে ফ্রেমওয়ার্কের মধ্যে দেখেন অ্যাঙ্গুলার আসছে, এগুলো তো জাভাস্ক্রিপ্ট রিলেটেড, যে কোয়ারি বলতেছে, তারপর এক্সপ্রেস, এই যে বুটস্ট্র্যাপ অল্টারনেটিভ। আমি যদি বলি বুটস্ট্র্যাপ অল্টারনেটিভ ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ এল, তাহলে দেখেন কত নাম চলে আসছে, কি আসছে, ম্যাটেরিয়ালাইজ আছে, বালমা আছে, ফাউন্ডেশন আছে, পিওর সিজ আছে, হ্যাঁ, সিমেন্টিক ইউআই, মেট্রো ইউআই, অনেক অসংখ্য লাইব্রেরি আছে। এই যে মিলিগ্রাম ছোট্ট একটা ফ্রেমওয়ার্ক, আমি এটা ইউজ করছি, মাঝে একবার অল্প কিছু সিএস থাকে, ফ্লেক্স কিট, তারপর ইউআই কিট আছে, আর অসংখ্য, আপনি সার্চ করলে দেখবেন যে অনেক নাম আছে। জাস্ট এগুলো জানার জন্য বললাম, হ্যাঁ। তো একটু দেখবেন এগুলো পরে। তো হ্যাঁ, টেইলউইন আসলে ফ্রেমওয়ার্ক, এটার কনসেপ্ট বুটস্ট্র্যাপের মতো, বুটস্ট্র্যাপের অল্টারনেটিভ বলছিলাম আমি। তো বুটস্ট্র্যাপ আর টেইলউইন পুরোটা কি কনসেপ্ট আলাদা। বুটস্ট্র্যাপ হচ্ছে কম্পোনেন্ট বেস, আর টেইলউইন হচ্ছে ইউটিলিটি বেস। ওইটা আমরা যখন শিখবো তখন দেখবো, কারণ টেইলউইনের কনসেপ্ট পুরোটাই কি আলাদা। হুম, এই কারণে এখানে আসে নাই লিস্টে। তো যাই হোক, তাহলে এই যে কাজটুকু করলাম সহজ হয়ে গেল। এখন এই যে সিডিএনটা, এই যে বুটস্ট্র্যাপের যে এই যে সিএসএস ফাইলটা, এটা সিএসএস, আর হচ্ছে এই যে, এখন এটা লোড হচ্ছে কোথায়, তাদের সার্ভার থেকে, একটা সিডিএন সার্ভার থেকে, তাই তো। আর নেট না থাকলে তো এটা কাজ করবে না, কাজ করবে, করবে না। তার মানে এটা আমাকে ডাউনলোড করে ইউজ করা বেস্ট প্র্যাকটিস। তাহলে ডাউনলোড করে ইউজ করতে, তাহলে নেট না থাকলে কি কাজ করবে। তাহলে আমরা এখানে যাই ডাউনলোড করে, চলেন এখানে গেলাম, নিচের দিকে যদি আসি, অথবা এই যে ডাউনলোড বাটনে ক্লিক করেন, ডাউনলোডে এখানে 3টা অপশন দেওয়া আছে। তো আমরা প্রথম যেটা আছে শুধু সিএসএস আর হচ্ছে জেএস, এবং সেটাও কি মিনিফাইড ভার্সনটা নিব। আচ্ছা, মিনিফাইড ভার্সন আর কোনটা পার্থক্যটা বোঝাচ্ছি, ডাউনলোড দিয়ে এটা। আচ্ছা, বুটস্ট্র্যাপ 5 এর পর থেকে বুটস্ট্র্যাপ আর যে করে ইউজ করে না। আগে বুটস্ট্র্যাপ যে করে ইউজ করতো, এখন বুটস্ট্র্যাপ জেএস এর মধ্যে এই ড্রপ ডাউনের মধ্যে সব র জাভাস্ক্রিপ্টের কোড লেখা। আর যে করে ডিপেন্ডেন্সি এটা বাদ দিয়ে দিছে, এটাকে আমি, বাট আমাদের অনেক লাইব্রেরি আছে যেগুলো যে করি লাগবে। অনেক কন্টেন্ট লাইব্রেরি আছে যেটা যে করির মাধ্যমে, যেমন বিভিন্ন ধরনের প্লাগ ইন ইউজ করতে গেলে যে করে প্লাগ ইন ইউজ করতে হবে। এটাকে আমরা দেখেন জিপ ফাইল নামছে, এটাকে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট ফাইল, ওকে, এক্সট্রাক্ট করলাম। এটার মধ্যে গেলে দুইটা সিএসএস, দুইটা ফোল্ডার, একটা সিএসএস ফোল্ডার, একটা জেএস ফোল্ডার। এই দুইটা ফোল্ডারই কপি করে আমি আমার প্রজেক্টে নিয়ে গেলাম। আমরা যেখানে কাজ করতেছি, আমি আমার 7 নম্বর ক্লাসে টেমপ্লেট এই জায়গাতে পেস্ট করে দিই। ওকে, তো আমরা নর্মালি জানি সিএসএস ফোল্ডার আমাদের লাগে নাকি, সিএসএস লাগে, আরেকটা ফোল্ডার লাগে কি বলেন তো, আইএমজি নাকি, আইএমজি থাকতে পারে। আবার ফন্টস নামে ফোল্ডার থাকতে পারে, কাস্টম ফন্ট ইউজ করলে থাকতে পারে না, কাস্টম ফন্ট থাকতে পারে, এগুলো তো শিখাইছে এর আগে। তো সিএসএস এর মধ্যে যদি যাই, তারা তো বলছে যে হচ্ছে একটা সিএসএস ফাইল নিলে হয়ে যাবে, আর একটা কি জেএস ফাইল, এই যে এই জাস্ট এই মিনিফাইড সিএসএস আর হচ্ছে অন্য। তো সিএসএস ফোল্ডারে গেলে দেখবেন যে অনেক ফাইল, আপনি এটাতে যান, অনেক, এত ফাইল তো আমার দরকার নেই, থাকলে সমস্যা নাই, বাট যেহেতু লাগবে না, এখানে তো লাগবে হচ্ছে একটা ফাইল, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন ডট কি সিএসএস। এই যে ডকুমেন্টেশন তারা কি বলছে, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস আর বান্ডেল ডট মেইন জেএস। তো সিএসএস এর ভিতরে তো এখন অনেক ফোল্ডার, এত ফাইল দিয়ে কি করবো আমি,
আচ্ছা, আমরা রাখলে তো সমস্যা নাই, বাট জায়গা লাগবে এই আর কিছু না। তো আমরা নিব হচ্ছে এইটা। আর এইটা বলতেছে মিন ফাইট, আবার বলতে বুটস্ট্র্যাপ ডট সিএসএস। আচ্ছা, এইটার সাইজ কত? 275, আর এটা কত? 228। তো মিনি ফাইট মানে হচ্ছে এই ফাইলটাকে কম্প্রেসড করা। মানে সিএসএস বলেন জেএস ফাইলগুলো হচ্ছে যখন প্রোডাকশনে যায় সার্ভারে, এটা কম্প্রেসড করা থাকলে সুবিধাটা কি, সাইট দ্রুত লোড হয়। মানে আপনার ওই জেএস ফাইলটা রিসোর্সটা দ্রুত লোড হবে, কারণ ওটা সাইজ কম্বাইন করা থাকে। ওই জিপ করি না ফাইল, আপনারা তো জিপ আনজিপ তো করছেন। জিপ করলে কি হয়, অনেক ফোল্ডারে একটা ফোল্ডারে চলে আসে না, মানে কম্প্রেসড করে এক জায়গায় নিয়ে আসে। এই যে দেখেন, আমি যদি এটাকে অন করি নোটপ্যাডে, এটা হচ্ছে নর্মালি আনমিনিফাইড ভার্সন। তো বুটস্ট্র্যাপে এখান থেকে অলমোস্ট আপনার কত 12,000 লাইন সিএসএস করা আছে আমার যদি ভুল না হয়। হ্যাঁ, 12,000 সামথিং, 12,000 লাইন সিএসএস তারা সিএসএস ফাইলে করা আছে। হ্যাঁ, এই যে এই ফাইলটা কি হচ্ছে, সব নিচে নিচে আমরা নর্মালি যেভাবে সিএসএস লিখি আর কি, সব সিএসএস দেখেন এখানে করে রাখছে। এখানেও মিডিয়া কোয়েরি আছে, বর্ডারে, এই যে বর্ডারের জন্য বর্ডারের কয়টা ক্লাস, বর্ডার 1 2 3, তার মানে বর্ডার 1 ইউজ করলে কি হবে, বর্ডার উইথ 1 পিক্সেল হবে, এটা বলে রাখছে। সেম এদিকে যেমন উইথের জন্য অনেক ক্লাস বানা রাখছে, এরকম সব হেল্পার ক্লাস, হাইটের জন্য, কলামের জন্য, এই যে ফ্লেক্সের অনেক আইটেম দিয়ে রাখছে, অর্ডারিং। তারপর দেখেন এই যে এমটি, আমরা যদি M1 বলি তো কি, মার্জিন 0.25 রেম। আমরা বলছিলাম যে 1 রেম ইজ ইকাল টু কত পিক্সেল হয়, 16, তার মানে 1 ইজ ইকাল টু কি, এখানে 4 পিক্সেল নাকি। তো সব রেমে বলছেন। M2 বলে কি হবে, মার্জিন 2। সেম একইভাবে এখানে দেখেন MX আছে, মানে কি মার্জিন লেফট রাইট, MX মানে কি হরিজন্টালি গেছে। আবার এখানে দেখেন MY, এই যে শর্টকাট ক্লাসগুলো এখানে তাদের কি বলা আছে, সব বলা আছে, আপনি শুধু এই ক্লাসগুলো ইউজ করুন। যেমন MY কি হরিজন্টাল, ভার্টিক্যালি নাকি, ভার্টিক্যালি দেখেন মার্জিন টপ 4, মার্জিন বটম, তার মানে এক ক্লাস দেয় কি উপরে নিচে হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য হেল্পার ক্লাস আছে। এটা তো সিএসএস, আপনার তো সিএসএস খোঁজার দরকার নেই, এটা হচ্ছে আদার্স হেল্পার ক্লাস আছে কি, এগুলো আমরা তাদের ডকুমেন্টেশনেই পাবো। এই ডকুমেন্টেশন খুঁজলেই আমরা কি এগুলো পাবো, নিচের দিকে হেল্পার নামে একটা অপশন আছে মেবি। তো এই ফাইলটা হচ্ছে মিনিফাইড আনমিনিফাইড ভার্সন। সেম একইভাবে যদি এটার হচ্ছে এই মিনিফাইড ভার্সন, মিন ভার্সন দেখেন, এটার অবস্থা দেখেন, সব কি হয়ে গেছে, এক জায়গায় করছে, কম্প্রেস করে কি করছে, কোনো ফাঁকা জায়গা রাখেন। এইটাতে যে অনেক ফাঁকা জায়গা। তো সার্ভার ব্রাউজার যখন এই সিএসএস ফাইলটা রেন্ডারিং করবে, ব্রাউজার তো সিএসএস ফাইল পড়বে, তখন কি হবে, এই ফাইলটা দ্রুত সময় পড়তে পারবে। আর এটা পড়তে গেলে তার কি হলে সময় লাগবে না। এই জন্য তারা বলছে সবসময় কি প্রোডাকশনে যখন যাবেন অবশ্যই মিনিফাইড ইউজ করবেন। কনসেপ্টটা বুঝছি। আমরা অনেক টাইম আমাদের স্টাইল ফাইলটাও মিনিফাইড করে উঠাই দিই সার্ভারে, যদি কোনো কাজ না করতে হয়, যে আমার কমপ্লিট প্রজেক্টের সমস্ত কাজ শেষ, আমরা স্টাইলটাকে মিনিফাইড করি। কারণ মিনিফাইড করলে আমার এই রিসোর্সটা কি বাজারের রেন্ডারিং টাইমটা কম লাগবে সাইডগুলো, যে কারণে এটা বলছে তারা। তাহলে আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি, মিনিফাইড আর মিনিফাইড। এটা প্রোডাকশনে যখনই দিয়ে দেয়, মানে লাইভ সার্ভার উঠাই দেবে, তার মানে মিনিফাইড করে উঠাই দেবে, যদি কোনো কাজ করা না লাগে। আর লোকালি যখন ডেভেলপ হচ্ছে তখন আমার মিনিফাইড দরকার নেই, কারণ মিনিফাইড করলে তার মধ্যে কোড লিখতে পারবো না, বুঝতে পারবো কার মধ্যে কোনটা ঢুকে। এটা তো সিকোয়েন্সে নিচে নিচে করা আছে, এটাই জাস্ট পার্থক্য বোঝার, এটা অলরেডি আপনারা জানেন। এখান থেকে আমরা সব সিলেক্ট করে জাস্ট একটা রাখলাম, এই মিনিফাইড ভার্সন। আর এটার সাথে এই যে ম্যাপ ফাইলটা একটু রাখবো। এটা কেন রাখবো, এটা যে গুগলের মানে ক্রোম ব্রাউজারে এই ম্যাপ ফাইলটা সাজেস্ট করে, এটা না থাকলে একটা ওয়ার্নিং দেয় ব্রাউজারে, এটা রাখতে হয় এটা। তাহলে এই দুইটা ফাইল রাখলাম, মিনিফাইড আর মিনিফাইড সিএসএস ডট ম্যাপ, এটা ফাইল। সেম একইভাবে জেএস ফোল্ডারেও অনেক ফাইল। এখান থেকে কি রাখবো, ওই যে বান্ডেল, আমরা এটা নেব না, মিনিফাইডটা নেব, কোনটা নেব বলেন তো, বান্ডেল ডট মিন ডট, বাকি সব ফালাই, এই তো কাজ শেষ। তো অলরেডি এখন যেহেতু এটা নেওয়া হয়ে গেছে, আপনি এখন লোকালি লিঙ্ক করেন, এই লিঙ্ক তার দরকার নাই, লোকাল লিঙ্ক করবো, কি করবো, লোকাল লিঙ্ক করবো, কারণ এটা ফালাই দিলাম আমরা। আর এখানে নিলাম হচ্ছে লিঙ্ক সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ মিন সিএসএস। সেম একইভাবে জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি এখানে দেই স্ক্রিপ্ট, তো জাভাস্ক্রিপ্ট যেমন সিএসএস ফাইল তিনভাবে কাজ করা যায়, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। জাভাস্ক্রিপ্টও কি এইভাবে এমবেডেড করা যায়। আবার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট লিখলে কি করতে হয়, সোর্স করতে হয়, কি করতে হয়, সোর্স এসআরসি জেএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ মডেল, এই তো। এবং এটা যদি এখন দেখেন আগে যে কাজ করতে এখন সেম, ঠিক আছে। তার মানে সিএসএস আর কি জেএস পাইছে। আচ্ছা, তো আমরা বিভিন্ন টেমপ্লেট দেখবেন আইকন ইউজ হয়, বিভিন্ন ধরনের আইকন ইউজ হয় না, ফেসবুকের আইকন, টুইটারের আইকন, আইকন লাইব্রেরিতে ইউজ করি না, অনেক হয়তো করছেন অলরেডি, অনেক সময় জানেন না। তো যেমন এখানে যে গিটহাবের আইকন আছে, টুইটারের আইকন আছে, এখন এই আইকন লাইব্রেরিগুলো আমরা আমাদের প্রজেক্টে তো লাগবে না, যে কোনো টেমপ্লেট গেলে আইকন লাগেই, এখন আইকন ছাড়া আসলে টেমপ্লেট চিন্তা করা যায় না। তো আইকনের জন্য অসংখ্য লাইব্রেরি আছে, অনেক লাইব্রেরি আছে।
তো আপনারা হয়তো ফন্ট অসমের নাম শুনছেন অনেকে, ফন্ট অসম বলছে। তো বুটস্ট্র্যাপের নিজস্ব একটা আইকন লাইব্রেরি আছে, আইকনস। এখানে যদি ক্লিক করি এইটা, এবং এখানে দেখেন আইকন, অনেক আইকন লাইব্রেরি আছে, লোড নিচ্ছে। তো আরও কিছু আইকন লাইব্রেরির নাম আমি বলে দিই আপনাদের। সেটা হচ্ছে মোস্ট পপুলার, যেমন হচ্ছে বক্সি আইকন ইউজ করে অনেকে, তারপরে হচ্ছে রিমিক্স আইকন, রিমিক্স আইকন আবার মানে ফ্রেমওয়ার্ক রিলেটেড আবার আলাদা আলাদা লাইব্রেরিও আছে, যেমন রিয়েক্টের জন্য আলাদা আইকন লাইব্রেরি আছে। তারপরে হচ্ছে বাংলাদেশের একটা আছে আইকো ফন্ট, এটা অনেক সুন্দর, আইকো ফন্ট, জুম শেপারের প্রোডাক্ট, এটাও অনেক সুন্দর। তারপর আমি যেমন ব্যক্তিগতভাবে এখন বেশি ইউজ করি ট্যাবলার আইকন, ট্যাবলার আইকন, এইটা ইউজ করি আমি বেশি, কারণ এটার মধ্যে অলমোস্ট মোটামুটি অনেক আইকন ফ্রি আছে। তো আবার যেটা বলছিলাম ফন্ট অসমের কথা বলছিলাম, যে ফন্ট অসম খুবই পপুলার একটা, বাট এখন এটার যে লেটেস্ট ভার্সনটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম পেড করে ফেলেছে। মানে আপনি যে আইকনটা পছন্দ সেটাই আসলে কিনতে হবে। আগে 4.7 মধ্যে ফ্রি ছিল, এখনও ফ্রি আছে, নাই যে নাই, বাট ম্যাক্সিমাম আইকন প্রিমিয়াম আইকন করে ফেলাইছে, ফ্রিতেও রাখছে কিছু, আবার কি পেড ভার্সনে করছে। তো এইটাও অনেক পপুলার, হ্যাঁ এটা অনেক পপুলার, মানে মোস্ট পপুলার ছিল প্রথম দিকে। এইটাই ছিল বুটস্ট্র্যাপ যখন প্রথম দিকে আসে, এটা খুবই ইউজ হতো। বাট এটার অনেক আইকনের নাম লাইব্রেরি এখন কি মানে পেড করে ফেলাইছে, টাকাতে কিনতে হয়। এই যে নামগুলো বললাম, যেমন এইটা ইউজ করি আমি ব্যক্তিগতভাবে, এটার মোটামুটি অনেক আইকন ফ্রি আছে, প্রায় 5,000-এর মতো ওপেন সোর্স আইকন আছে। এই যে এটার কথা বললাম যে আইকো ফন্ট, এটা বাংলাদেশি কোম্পানির, হ্যাঁ এটাও সুন্দর। রিমিক্স, এটাও ভালো। তারপর বক্স আইকন, যখন যেটা দরকার পড়ে আপনার। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপের সাথে যেটা আছে এটা আপাতত ইউজ করি, বুটস্ট্র্যাপের সাথে যে লাইব্রেরিটা আছে এটার মধ্যে মোটামুটি মেজর যা দরকার হয় সবই আছে। তারপরে এমন কিছু আইকন আছে যেগুলো পাওয়া যায় না, আবার অনেক টেমপ্লেটে তারা কোম্পানি নিজেরা কাস্টমাইজ নিজস্ব ডিজাইন দ্বারা বানাই নেয়। কারণ সব টেমপ্লেটে একই আইকন লাগবে এরকম না, অনেক ইউনিক আইকন থাকে। যেমন রিসেন্টলি আমি একটা কাজ করতে গেছিলাম, সেটার মধ্যে কিছু কাস্টম আইকন ছিল, এখন কোনোভাবে ওটা মিলাইতে পারলাম না। যেমন হচ্ছে নামটা মনে করতে, আচ্ছা বললে বলবো না আপনাদের, টেমপ্লেট আমি দেখাবো না, ওটাতে আমি কাস্টম পর আইকন ম্যাচ করে দেখাইছি, তো বানায় নিতে হয়। তো যাই হোক, এগুলো জাস্ট নাম বললাম একটু মনে রাখার জন্য, আপনার কখনো যদি হয় এগুলো প্র্যাকটিস করবেন, কীভাবে ইউজ করতে হয় দেখবেন। আচ্ছা, এটা ক্লোজ দিয়ে এটা দে। তো এইটার ইউজ করার প্রসেসটা কি, যেমন এখানে আসলেন, এই যে বুটস্ট্র্যাপের সাইট থেকে পাওয়া যাচ্ছে, এখানে গেলাম আইকনস, বুটস্ট্র্যাপের প্রোডাক্ট, কি লেখা আছে ইনস্টল, কি লেখা আছে ইনস্টল। তো ইনস্টল করলে এটার ওই সেম একই অবস্থা, সিডেন ইউজ করতে পারেন, আবার কি ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু টেমপ্লেট রেডি করতেছি, প্রতিদিন আর এই ঝামেলা যাবো না, একটা বানায় রাখবো, প্রতিদিন ইউজ করবো। তো ডাউনলোডে গেলাম, এটার একটা জাস্ট সিএসএস ফাইল দেয়, নিচের দিকে যদি আসি, ডাউনলোডে গেলাম। এখন এইটা আমরা আমাদের প্রজেক্টে নিয়ে যাবো, প্রজেক্টে নিয়ে গেলে এরাও যেটা বলছে যে আসলে মূল কথা হচ্ছে এখানে জাস্ট কিছু না, একটা সিএসএস ফাইল দিলে হয়ে যায়। এটা বুটস্ট্র্যাপ আইকন মেন সিএসএস, এইটা দিলে হয়ে যাবে। তাহলে আমরা এটা যাতে ডাউনলোড শেষ হয় নাই, যেমন আমি জাস্ট এটা আপাতত কপি করে নিয়ে গেলাম। আর ধরেন এটা বুটস্ট্র্যাপের পরে দেন আগে দেন, কোনো সমস্যা না, আগে পরে দিলে কোনো সমস্যা নেই। মানে এটা দিলাম আপাতত, এটা কি হলো সিরিয়াল লিঙ্ক। তো এইটার এই আইকন লাইব্রেরি যদি আপনি ইউজ করতে চান, ধরেন এখান থেকে, যেমন একটু ব্যাকে আসি, কোন একটা আইকন আপনার ফেসবুকের আইকন দরকার, তাহলে এখানে লিখলাম ফেসবুক, এই যে অটোমেটিক চলে আসছে, মেসেঞ্জার বলেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপের আইকন দরকার, এই যে জাস্ট এই লিঙ্কটা কপি করবেন, বাই হোয়াটসঅ্যাপ, মানে বুটস্ট্র্যাপ আইকন শর্টকাট ক্লাস। যেমন এই ফন্ট আমার ক্ষেত্রে ছিল ফা ফেসবুক এরকম নাম ছিল, বাট পরবর্তীতে বুটস্ট্র্যাপে 5-এর পর ক্লাসের নাম অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের তো কাজ করতে করতে কিছু ফন্টের নাম মুখস্থ হয়ে গেছে আইকনের নাম, যেমন ফা ফেসবুক বলে ফেসবুক, ফা টুইটার, ফা ইউটিউব, এরকম মানে এফ এ আর কি বলতাম। তো এখানে আবার দিচ্ছে বাই হোয়াটসঅ্যাপ, বাই ফেসবুক, এরকম ক্লাসের নাম। তো এটা মুখস্থ করে কিছু না, আপনি সার্চ করে জাস্ট ক্লাসটা কপি করে দেবেন, কাজ করতে করতে আমার মুখস্থ হয়ে যেতে পারে, এই আর কি। তো এটা যখন আমি কপি করে আমি আমার লাইব্রেরি এখানে জাস্ট পেজের এখানে দিলাম, দেখেন। তো আলটিমেটলি কি হয়, এটা না আইকন আসছে, আমি তো দেখতে পাই না, এই আসছে, চলে আসছে না, চলে আসছে। তার মানে আমার দরকার হলে আমি এখানে জাস্ট কি করবো, সার্চ করবো, সার্চ করে যেটা দরকার, আমার যে আইকনটা দরকার সেটা সার্চ করে নিব, সার্চ করে নিয়ে আমি জাস্ট ওখানে বসা, এই হচ্ছে কাজ। তো আমরা সিডিএন দিছিলাম, তো ডাউনলোড করে যেটা নিছি এটাও একটু দেখি, আমরা এটা ডাউনলোড করে আমাদের প্রজেক্টে একবারে ইন্টিগ্রেট করে দিই। তাহলে আইকনের জন্য আমরা বুটস্ট্র্যাপ সাইট থেকেই, তাহলে যেহেতু এই লাইব্রেরি অ্যাড করতেছি, এটাতে গেলাম। এখন এটার মধ্যে তো অনেক ফাইল দেখাচ্ছে, তাহলে কি করব, এটা সিএসএস ফাইল, অনেক ফাইল, বাইরে অনেক
ফাইল দেওয়া আছে। আমরা যদি এটার উপরে যাই তাহলে এখানে আছে ফন্ট। এই তো। তো আমার লাগবে মূলত আসলে ফন্ট, কোনটা লাগবে? এইটা। এখানে তারা এসভিজি আইকনগুলো দিচ্ছে। এসভিজি আইকনগুলো একটু ইয়া হয় আর কি, দেখবেন যে আইকন অনেক কয় টাইপের হয়, এসভিজি আইকন হয় নরমালি। তো আসলে আইকন বলতে এটা একটা ফন্ট আর কিচ্ছু না। তো আমরা এই এটা নিয়ে দেবো, এটাকে কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্ট যেখানে কাজ করতেছি জাস্ট ফন্ট, আমরা এসভিজি আপাতত দরকার নেই এগুলো। আপনি এসভিজিও রাখতে পারেন, এসভিজি সেক্ষেত্রে আবার ইয়ে করে দিতে হয়, এসভিজি লাগবে না। এখানে গেলাম, আমাদের প্রজেক্টে যাই, এখানে পেস্ট করে দিলাম ফন্ট, জাস্ট ফন্ট। এখন এই ফন্টের মধ্যে ওই সিএসএস ফাইল কয়টা আছে, তো আমরা রাখবো কোনটা, জাস্ট মিনিফাইটা, কোনটা রাখবো, মিনিফাইটা, জাস্ট এত এই ফন্ট। আবার এই ফোল্ডার যদি ফালায় দেন তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এটার মধ্যে এই ফটোস্টপের কি আছে, ফন্ট তো আছে। এই দুইটা যদি ডিলিট করে দেয় তাহলে কিন্তু এই লাইব্রেরি সিএসএস আর কাজ করবে না, এটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে এটা আছে কোথায়, ফন্টস স্ল্যাশ আইকন ফন্টস, এই তো। তো দেখি আসলে এখন পাইছে কিনা, পাইছে, ঠিক আছে না? তার মানে কি লিঙ্ক আপ ঠিক আছে, না তাহলে তো এটা আসতো না। সেম একইভাবে ধরুন এখান থেকে আমরা এই আইকনটা দিলাম, জাস্ট কপি করবেন, আপনারা জাস্ট সার্চ করবেন, কপি করবেন, এখানে পেস্ট করে দেবেন। আই তো জাস্ট আই ক্লাস অথবা স্প্যানের মধ্যে নিলেও কাজ করবে। যদি যাই, আসছে এরো সাইন, তার মানে আইকন লাইব্রেরি নেওয়া শেষ। এরপরে এই টেমপ্লেটের মধ্যে আরো কাজ আসতে পারে, আমরা যখন কোনো প্লাগইন নিয়ে কাজ করবো, যেমন হচ্ছে আমরা ই কমার্স টেমপ্লেট করতে গেলে দেখুন ও হচ্ছে ওল ক্যারাসেল, এই প্লাগইনটা ইউজ হয়। এখন এই প্লাগইনটা আমরা ইউজ করতে গেলে এটার যে কয় লাইব্রেরি লাগে, হ্যাঁ, অনেক ধরনের স্লাইড শো অ্যানিমেশন, যেমন কালকে আমি একটা কাজ করলাম আমাদের প্রজেক্টের জন্য, পিপল ডট সুইপার জেএস, হ্যাঁ, কাস্টমাইজ নিয়ে কাজ করতেছিলাম। এই লাইব্রেরিটি ইউজ করতে গেলে আমাদের ইয়া লাগে। তো যেমন এই যে এটার অনেক ডেমো আছে, এই প্লাগইনটা ইউজ করতে গেলে যেমন আমি যদি অটো প্লেতে যাই, তো এটাতে গেলাম, এই যে অ্যানিমেশন হচ্ছে, স্লাইড শো হচ্ছে। এখন এই লাইব্রেরিটা আমাদের বিভিন্ন প্রজেক্টে লাগতেই পারে, লাগবে না? কোনো জায়গায় হয়তো ই কমার্স করে প্রোডাক্টের গিট বানাবে, তখন আমাদের এই লাইব্রেরি ইউজ করতে হবে। আবার সুইপার যে এটার মধ্যে অনেক প্লাগইন লাইব্রেরি আছে, মানে অনেক ডেমো আছে, এইটা ইউজ করতে হবে। মানে থিমের মধ্যে এগুলো ইউজ করতে গেলে তো প্রত্যেকটা ডকুমেন্টেশন থাকে, ডক্সে গেলে আপনাকে বলবে যে এটা যখন ইউজ করবেন, এই যে ইনস্টলেশনে যাবেন, আর যে তাদের একটা কি সিএসএস ফাইল দিছে, সিএসএস ফাইল লাগবে, তাদের কি লাগবে, একটা জেএস ফাইল। আবার যে করে একটা লাইব্রেরি আছে, যে কোয়েরি লাইব্রেরিটা এখন যদিও রিয়াক্ট ভিউ আসছে, অনেক পপুলার, বাট যে কোয়েরিটা একটা টাইমে কি অনেক পপুলার একটা লাইব্রেরি ছিল। মানে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে গেলে, মানে যেমন হচ্ছে র সিএসএস লিখতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয় না, আর বুটস্ট্র্যাপ যখন কেবল শুরু করছেন দেখবেন যে কত ইজি। তো জাভাস্ক্রিপ্টটাকে সহজ করার জন্য, জাভাস্ক্রিপ্ট মানে আমাদের এই HTML এর যে ডম ডম কি জিনিস আমরা জাভাস্ক্রিপ্টে বুঝবো, এটাকে ম্যানেজ করা, হ্যান্ডেলিং করার জন্য মূলত আসলে যে কোয়েরি লাইব্রেরিটা তখন তৈরি হয়েছিল। মানে খুব সহজে জাভাস্ক্রিপ্ট কোডটা লেখা যায়, যেটা নর্মালি জাভাস্ক্রিপ্ট লিখতে 5 লাইন লাগে, সেটা 1 লাইন মানে কাজ করা যায়। তো এখন রিয়েক্ট ভিউ আসার কারণে ওইটা অনেকটা কি পিছিয়ে গেছে, ওইভাবে আর আপডেট হয় না এখন, যেহেতু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হচ্ছে। বাট এখনো অনেক, যেমন যে করে প্লাগ ইন ডেভেলপমেন্ট ক্ষেত্রে এখনো যে করে লাগতেছে, সরি ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন ডেভেলপমেন্টে, এবং অসংখ্য লাইব্রেরি। আমি যদি যে করি স্কিপ ডট নেটে যাই, অথবা অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে দেখবেন আমাদের যে করি, তো সিএসএস পারলে যে করি পড়া যায়, খুব সহজ জিনিস কনসেপ্টটা। মানে সিএসএস পারলে এই লাইব্রেরিটা, মূল লাইব্রেরি হচ্ছে এইটা, যে কোয়েরি, এটা হচ্ছে মূল লাইব্রেরি। এটা জাভাস্ক্রিপ্টের উপর বেস করে একটা লাইব্রেরি, যদি এখন আপডেট হচ্ছে 3.7 607, বাট এখনো অনেক কাজে ইউজ করা যাচ্ছে, খুব সহজে এই কাজগুলো করা যায়। আর এই লাইব্রেরি এটার উপর বেস করে যে কোয়েল স্ক্রিপ্ট ডট নামে এরকম আরো 2-3টা সাইট আছে, এই সাইটটা অনেক পপুলার, অনেক প্লাগ ইন পাওয়া যায়, অসংখ্য প্লাগ ইন। যদি এর প্লাগ ইন কি জিনিস আপনারা একটু পরে বুঝবেন, যখন রিয়েলি আপনি ইউজ করবেন বুঝতে পারেন। যেমন হচ্ছে প্রোগ্রেস বার, যেমন যে PROGRE, আমরা বিভিন্ন টেমপ্লেটে দেখবেন যে এই ধরনের অ্যানিমেশন হয়, হয় না? আপনারা দেখবেন যে আপনারা এই যে, সরি এটা আসতেছে, মানে এই ধরনের প্রোগ্রেস থাকে না, যে সাইড লোড হলে আসতে এগুলো অ্যানিমেশন হয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, অসংখ্য ফ্লো। মানে আপনি দেখেন এটা, এই ডেমোগুলো ইউজ করতে গেলে লাইভ সার্ভার কাজ করতে এখন সার্ভার হয়তো কোনো ইস্যু আছে, তো এইটাতে অসংখ্য প্লাগ ইন পাওয়া যায়, মানে অলমোস্ট দেখেন কয়েক হাজার প্লাগ ইন আছে এটার মধ্যে। আপনি স্লাইডার বলেন, অ্যানিমেশন বলেন, মেনু বলেন, গ্যালারি বানাবেন, সব লাইব্রেরি এখানে আছে। এই যে 3D গ্যালারি, এই যে ডেমোতে যাই, তো এই প্লাগ ইন কোনো ইউজ করতে গেলে আমাদের এই যে কই লাগে আর কি, যাই হোক। তো জাস্ট জানা রাখেন আর কি, সেটা বললাম, এটা লোড নিচ্ছে অ্যানিমেশন। তো
এরকম অনেক অ্যানিমেশন লাইব্রেরি আছে, আপনারা দেখবেন, এটা আস্তে আস্তে জানবেন আর কি। তো আমরা তাহলে আমাদের আগের অপশনে চলে যাই, যে তাহলে এই লাইব্রেরিগুলো যখন ইউজ করি, যেমন এটার আবার অনেক ভার্সন আছে, সুইপারের জাভাস্ক্রিপ্ট ভার্সন আছে, রিঅ্যাক্ট আছে, ভিউ আছে, আর ওই কম্পোনেন্ট আছে। তো আমরা এটাও শিখবো, যেমন এটার জেএস ফাইল লাগবে, কি লাগবে, জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে, জাভাস্ক্রিপ্ট ফাইল ছাড়া এটা কাজ করবে না। তো এগুলো আস্তে আস্তে জানবো আর কি। তো আমরা মূল বিষয় আজকে বুটস্ট্র্যাপটা শুরু করতেছি। বুটস্ট্র্যাপ তাহলে আমরা কি করলাম, আমি একটু রিক্যাপ করি। আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করছি, ডাউনলোড করে বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা লিঙ্ক করছি আর কি, জেএস ফাইলটা লিঙ্ক করছি। আর আইকন লাইব্রেরির জন্য বুটস্ট্র্যাপ লাইব্রেরিটাই, বুটস্ট্র্যাপ আইকন লাইব্রেরি ইউজ করছি, সেটার এখানে এটা ডাউনলোড করে এখানে ফন্ট ফোল্ডারটা রাখছি এবং এটার জেএস ফাইল সিএসএস ফাইলটা লিঙ্ক করছি। ওকে, তাহলে এটার আমি টেমপ্লেটটা চেঞ্জ করে দিলাম, এটার নাম দিলাম মাস্টার টেমপ্লেট। আচ্ছা, এরপর আমি যে কোয়েটা এখানে নিয়ে রাখি, কোনো কারণে যদি প্লাগইন ইউজ করতে হয় ধরেন, তো আমরা যে কোয়েট টাইপেরটা রেখে দিই, যে কোয়েরি এই সাইডে গেলাম, তো এখান থেকে আমরা যে কোয়েটা ডাউনলোড করে রাখি মাস্টার টেমপ্লেটটা, কারণ প্রতিদিন এই কাজগুলো আমরা করবো না। এটাতে ডাউনলোডে গেলাম, যার পর এটারও দেখেন মিনিফাইড ভার্সন আছে, আনকম্প্রেসড, একটা হচ্ছে কম্প্রেসড ভার্সন। তাহলে আমরা নিব হচ্ছে লেটেস্ট ভার্সন দেওয়া আছে, যেটা হচ্ছে কম্প্রেস ডাউনলোড ম্যাপ ফাইল, এটা হচ্ছে আনকম্প্রেসড ফাইল। এদের সাইট আপডেট করছে দেখলাম, এর আগে তো এরকম ছিল না। ব্লগ পোস্ট ডাউনলোড স্লিম বিল্ড, এজেক্স ভার্সন নাই, এটার মিনিফাইড ভার্সন আর রাখে নাই, নতুন করে দেখি যে সাইডে রিসেন্টলি আপডেট করছে ম্যাপ, কারণ আমরা এটা নামালাম, আপাতত রাখি। স্লিম ভার্সনটা নিয়ে ওটার মধ্যে আবার যে কোয়ারি কাজ করবে না, অ্যাজাক্স কাজ করবে না। তো আমরা আমাদের টেমপ্লেটে যাই, এখানে গেলাম 31 নম্বর আছে, এটাও জেএস এর মধ্যে লাইব্রেরি হিসেবে এটা রেখে দিলাম। আর যেহেতু এটা মিনিফাইড করা নাই, আপনি ইচ্ছা করলে এটা মিনিফাইড করা যাবে। যেমন এই ফাইলটাকে আমি যদি এখন জেএস ওপেন করি, দেখেন অনেক কোড লেখা আছে না, জাভাস্ক্রিপ্টের অনেক কোড, এখন জাভাস্ক্রিপ্ট এখনো শিখি নেই আমরা, হয়তো অনেকে পারেন, বাট আমরা এখনো জানি। এখানে অলমোস্ট অনেক 10,000 লাইনে কোড লেখা আছে। ইচ্ছা করলে এটাকে আমরা মিনিফাইড করে নিতে পারি, অনলাইনে এরকম অনেক টুলস আছে। আমি যদি বলি জেএস মিনিফাইড, জাস্ট এই সাইটে যাব, আমি কি করব, আমার সাইটটাকে মিনিফাইড করব। তো ইনপুট, এখানে গেলে আপলোড অপশন আছে, এর অনেক অসংখ্য সাইট পাওয়া যায় আর কি মিনিফাইড করা। যেমন কোড টেনে পেস্ট করলে এখানে সেটাকে শর্টকাট করে, আবার আনমিনিফাইডতে মিনিফাইড করা যায়, মিনিফাইড থেকে আনমিনিফাইড করা যায়, অনেক কাজ করা যায় আর কি। কোড এনে এখানে পেস্ট করতে হবে, তারপরে এখানে মিনিফাইড দিলে অটোমেটিক কমপেস্ট করে দেবে। তো যাক, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, চলেন আমরা যে ফাইলটা নিলাম সেটাও। তো এটা স্ক্রিপ্ট ডট, এটাতে গেলাম সোর্স জেএস স্ল্যাশ jQuery, হ্যাঁ এটা রাখলাম। আচ্ছা, একটা জিনিস মনে রাখেন, এর আগে যেটা ছিল, হ্যাঁ বুটস্ট্র্যাপ আগে জাভাস্ক্রিপ্ট এই jQuery বুটস্ট্র্যাপ আগে ইউজ করতো 5 এর আগের ভার্সন মনে হয়। 5 এর পর থেকে এরা jQuery বাদ দিয়ে র জাভাস্ক্রিপ্ট লিখছে পুরোটাই, যে কারণে এটা ছাড়াও কি বুটস্ট্র্যাপে কাজ করবে। বাট এইটা রাখলাম হচ্ছে আমরা নেক্সট টাইম যদি কোনো প্লাগইন ইউজ করি, সেই প্লাগইনগুলো কি jQuery লাগবে, সেই জন্য আমি এই টেমপ্লেটে রাখলাম। তো মোটামুটি আমার এই হচ্ছে মাস্টার টেমপ্লেট। আমি জাস্ট এখন কি করব, এই ফাইলটার একটা কপি করে রাখবো। এখন আমরা কাজ শুরু করি নাই, মানে এটার একটা জিপ ফাইল রেখে দিলাম, অ্যাড টু জিপ, এটা দিয়ে দিলাম। যখনই কাজ হবে এরপর থেকে আমাকে আর কি জাস্ট এই ফাইলটা কি করে এক্সট্রাক্ট করে নিয়ে কাজ শুরু করবো। বুঝতে পারলাম বিষয়টা, মানে যে এত কষ্ট করলাম প্রতিদিন আবার ডাউনলোড করে, যদিও সিডিএন থাকলে কোনো সমস্যা নাই, বাট আমরা এটা রেডি করে রাখলাম, যখন দরকার এটা নিয়ে কাজ করবে, মানে সিস্টেমটা এরকম, ওয়ার্ক প্রসেসটা। তো আমরা এটাকে নাম চেঞ্জ করে দিলাম, ওকে, এটার নাম দিলাম হচ্ছে স্ট্র্যাপ। এই হচ্ছে এটার কাজ। তো আমরা এটাতে আজকে কাজ শুরু, বুটস্ট্র্যাপ নিয়ে এখন কাজ শুরু করবো। তো বুটস্ট্র্যাপ যত লিঙ্ক আপ করা হয়েছে, ডকুমেন্টেশন দেখে দেখে আমরা, তো বুটস্ট্র্যাপের শুরুতে আমরা গ্রিড মেকানিজমটা বুঝবো, বাকি কম্পোনেন্টগুলো আপনারা দেখে দেখে ইউজ, মানে আপনি এখান থেকে কপি করেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন, ডকুমেন্টেশনে আসবেন, কোনো একটা কম্পোনেন্ট লাগবে, আপনি দেখলেন, যদি মনে হয় কপি করে ইউজ করবেন, কোনো সমস্যা নেই, আপনাকে কেউ বলবে না আপনি কেন এখান থেকে নিলেন। বাট এটা তো রেগুলার করতে দেবেন, আপনি যখন 1-2 বছর কাজ করেন তখন কি যদি ডকুমেন্টেশন পড়া লাগে তার সমস্যা না, অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনি এখান যাইতেই পারেন, একটা জিনিস মনে নেয় বুটস্ট্র্যাপ ছেড়ে নিতে পারেন।
পরে যখন একদম প্রফেশনাল হয়ে যাবে তখন তার প্রতিদিন ডকুমেন্টেশনে যাবেন না, যাবেন কাজ করতে করতে এটা অবস্থা হয়ে যাবে। তো চলেন আমরা যেহেতু আমরা বুটস্ট্র্যাপ টেমপ্লেট রেডি, আমরা এটার ভিতরে এখন বুটস্ট্র্যাপের বাকি যে কম্পোনেন্ট, মানে আমরা বললাম যে কম্পোনেন্ট বেস লাইব্রেরি বুটস্ট্র্যাপ, কম্পোনেন্ট বিষয়টা কম্পোনেন্ট হচ্ছে এক একটা কি উপাদান বা একটা ওয়েবসাইটের কি, যেমন একটা ওয়েবসাইট একটা বাটন সেটাও একটা কি কম্পোনেন্ট, একটা মেনু সেটাও একটা কম্পোনেন্ট, হ্যাঁ একটা কার্ড ডিজাইন বলি, এরকম অসংখ্য জিনিস আছে, অ্যালার্ট বাটন হতে পারে। সেই জিনিসগুলো বুটস্ট্র্যাপে কোথায় আছে, বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে গেলেই আমি কি সব পাওয়া যাচ্ছে, এখানে গেলে পাবো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা বুটস্ট্র্যাপের মানে ধারাবাহিক শেখার জন্য ডাব্লিউ3 স্কুলটা একটু ফলো করবে, দুইটাই ফলো করুন। কেন বললাম, বুটস্ট্র্যাপের এই ডকুমেন্টেশনে অনেক কিছু আছে সিকোয়েন্স অনুসারে নাই, মানে যেহেতু ডকুমেন্টেশনের জন্য কি অনেক বেশি বলা থাকে, মানে রিডিং মানে ডিসক্রিপশন বেশি দেওয়া আছে, এক্সাম্পল তুলনামূলকভাবে কম দেওয়া আছে, আছে নাই যে তা নাই। তো এখান থেকে আমরা আজকে শিখবো হচ্ছে যেহেতু এই কাস্টমাইজেশন আসুক, এই জায়গাতে শুরু করো লেআউট। বুটস্ট্র্যাপ দ্বারা ওয়েবসাইটের লেআউট বানাতে হয় কিভাবে, সেটা হচ্ছে মূল কাজ। আগে তো বিল্ডিং তৈরি করার আগে কি স্ট্রাকচার বানাতে হয় না, ইঞ্জিনিয়ার তো আগে আগে ড্রয়িং করে, দেন হচ্ছে যেমন এই বিল্ডিং এখন ঢাকা শহরের বিল্ডিং দেখবেন যে প্রথম আগে পিলার আর ছাদ করে শেষ করে ফেলা যায়, তাই করে না? আপনারা দেখছেন অনেক পিলার যেসব নতুন বিল্ডিং হচ্ছে তারা কিন্তু শুরুতেই সব একবার ওয়াল টোয়াল দরজা টরজা লাগায় লাগায় উপরে ওঠে না, উঠে কি প্রথম হচ্ছে কলাম থেকে শুরু করে ছাদ দেওয়া পুরো 10 তলা বিল্ডিং হয়ে গেছে, এরপরে প্রত্যেকটা ফ্লোরের বাকি যে ইন্টেরিয়রের কাজ আছে সেই কাজগুলো গ্লাস লাগাচ্ছে, বাকি কাজগুলো করতেছে না। তো একটা ওয়েবসাইটের যে বেসিক স্ট্রাকচার, মানে আমাকে সেই লেআউটটা আগে জানাতে হবে, তারপরে কোন লেআউটের ভিতরে মানে কোন সেকশনে কি জিনিস রাখবো, সেটার কালার কেমন হবে সেটা আস্তে আস্তে কাজ করতে হবে না। তো এই জন্য বলতে শুরু তাকে লেআউট শিখতে হবে, কি শিখতে হবে? লেআউট। তো আমরা যখন কোনো একটা টেমপ্লেট দেখি তো আমরা আইডিয়া পাবো কোথায় থেকে? এর আগে বলছিলাম হচ্ছে থিম ওয়াগনে গেলে অনেক ফ্রি থিম পাওয়া যায়। থিম ওয়াগন, এটা এই সাইটটাতে গেলে, অথবা আপনাদের বলছিলাম হচ্ছে থিম ফরেস্টের কথা বলছিলাম, যেখানে থিম বেচা কিনা হয়। অনেক আইটি কোম্পানি বাংলাদেশে যারা হচ্ছে তারা কি থিম এখানে লোকাল ডেভেলপ করে কি সার্ভারে বেচা কিনা করে বা ওখানে রাখে, বেচে যে ফ্রি বুটস্ট্র্যাপ টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেটগুলো দেখতে দেখতে হবে, আইডিয়া নিতে হবে, তারপর বানানোর চেষ্টা করতে হবে। এখন বানাতে গেলে আমাকে বুটস্ট্র্যাপটা তাকে জানতে হবে, না হলে তারা জানতে পারবো না। তো এখানে আসলে অনেক ফ্রি থিম পাওয়া যায়, 1400+ ফ্রি থিম আছে। তো থিমগুলো দেখতে হবে, থিম হচ্ছে আর কি বিভিন্ন ক্যাটাগরির মধ্যে হয়, ওয়েবসাইট তো আর একরকম হয় না, ই কমার্স সাইট হয়, পোর্টফোলিও হয়, কর্পোরেট সাইট হয়, এজেন্সির সাইট হয়, অনেক রকম সাইট হয় না। তো এগুলো আইডিয়া নিতে হবে। সেটার জন্য আরেকটা সাইট বলছিলাম হচ্ছে ডাব্লিউ3 লেআউট, ডাব্লিউ3 লেআউট। এই সাইটে গেলে দেখবেন যে অনেক ক্যাটাগরি লেআউট পাওয়া যায়, এখানেও ফ্রি পাওয়া যায়। তো এই জিনিসগুলো এখানে জাস্ট দেখতে হবে, যেমন ইন্ডিয়ান কোম্পানি, এই কোম্পানি ডাব্লিউ3 লেআউটটা। তো এই বুটস্ট্র্যাপ শেখার জন্য এখানে কেন আসতে বলছিলাম, কারণ হচ্ছে এই যে বুটস্ট্র্যাপের এখানে 3টা ভার্সন। আরেকটা জিনিস জেনে রাখেন যে বুটস্ট্র্যাপ 3, 4, 5 আমরা শিখতেছি 5 এর থেকে 5.3, এখন যেটা 3 এইটা। এখন আপনি এটা শিখলেন, এখন আপনাকে বুটস্ট্র্যাপ 3 এর একটা পুরাতন টেমপ্লেট ধরায় দিছে, তার কথার মতো কাজ করতে দিছে। এখন এই অনেক ক্লাস যেটা হচ্ছে 5 এখন আর নাই, বুটস্ট্র্যাপ 3 তে ছিল, 5 এসে কি চেঞ্জ হয়ে গেছে। তার মানে তখন আমাকে কি করতে হবে, বুটস্ট্র্যাপের এখানে আমি যখন যে প্রজেক্টে করবো ডকুমেন্টেশনে যেখানে ভার্সন কি চেঞ্জ করা যায় না, চেঞ্জ করে নিতে হবে, কারণ ওই ক্লাসগুলো কি বাদ দিয়ে দিছে, চেঞ্জ হয়ে গেছে, রিনেম হয়েছে, অনেক নামে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে বুঝতে হবে। তো যাই হোক, তো আমরা লেআউট থেকে শুরু করি, ব্রেক পয়েন্ট তেমন। আর এই স্টার্ট বুটস্ট্র্যাপের কথা বললাম কেন, এইটাতে আসলে দেখবেন যে হচ্ছে অনেক ফ্রি থিম। মূলত আসলে প্রথম দিকে আমাকে শিখতে হবে যে লেআউট বানানো, যেমন আপনাকে জাস্ট বেসিক একটা এরকম একটা টাক্সার বানাতে বললাম আপনাকে, জাস্ট কিছু না, একটা মেনু বার আছে, একটা অ্যাড টু কার্ট বাটন আছে। তো এখানে যে লেখাটা আছে এটা কি H1 হতে পারে নাকি, এটা একটা H2 বা H4 হতে পারে, পুরো একদম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক, উপরে নিচে কি আছে প্যাডিং আছে, এখানে কি আছে এক একটা আইটেম নাকি প্রোডাক্টের আইটেম, এটাকে বলা হয় কার্ড, কি বলা হয়, কার্ড ডিজাইন বলা হয়। তো এখানে ইমেজ থাকবে, প্রোডাক্টের নাম, প্রাইস, তারপর ভিউ বাটন, এই যে ডিজাইনটা তাহলে এরকম একটা টাক্স। তার মানে এখানে আগে শুরুতে আমাকে চিন্তা করতে হবে এটা একটা রো, এর মধ্যে 12টা কলাম আছে, এখন কয়টা করে নিছে, 4টা নিছে, 3 4 12, তার মানে 3 নাম্বার কলাম ইউজ হবে নাকি। আচ্ছা সেটা আসতেছি। এবং এটা আবার রেসপন্সিভ, এক এক ডিজাইন আমি যখন ছোটো ডিভাইসে যাবো তখন, এবং একটা বানানো মানে কি বাকি সব হয়ে যায় কপি পেস্ট, শুধু কন্টেন্ট চেঞ্জ হবে সেটা পরের বিষয়, বাট ডিজাইন।
এই যে শুরুতে আমাকে টাক্সার তৈরি করা শিখতে হবে, লেআউট বানানো শিখতে হবে। এরপরে এটার ভিতর আমি কোন ইমেজ রাখবো, কোন প্রোডাক্টের নাম দেবো, কালার কি দেবো সেটা তো পরের বিষয়। আগে তো টাক্সার বানানো শিখতে হবে। সেই জিনিসটার জন্য বলতেছে বুটস্ট্র্যাপের আপনাকে আগে লেআউটটা বুঝতে হবে, বুটস্ট্র্যাপ কীভাবে ব্রেক পয়েন্ট কীভাবে কাজ করে সেই জন্য আসতে হবে। তাহলে আমরা অনেক কথা বললাম, এখন প্র্যাকটিক্যালি দেখে সব বন্ধ করে দিলাম। এবং এটা বানাতে গেলে আমার এক লাইন সিএসএস লিখতে হবে না, সব বুটস্ট্র্যাপ দিয়ে করা সম্ভব। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখবো, একটু পরে দেখবো। তো চলেন আগে আমরা বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট বুঝি। Breakpoint are customizable with and determine how your responsive layout behaves across device or viewport size or ব্রেক পয়েন্ট আসলে কি, মানে আমার ওয়েবসাইটের লেআউটটা কিভাবে কোন ডিভাইসের সাথে কি ধরনের বিহেভ করবে, মানে মানে কোন ডিভাইসে কিভাবে কেমনভাবে লোড নিবে বা রেসপন্সিভ যে বিষয়টা সেটা বলতেছে ব্রেক পয়েন্ট। তো ব্রেক পয়েন্ট অলরেডি আপনারা ওই যে রেসপন্সিভ ডট সিএসএস ফাইল দেখাইছিলাম মনে আছে, ওইটার মধ্যে ছিল মিডিয়া কোয়েরি। তো বুটস্ট্র্যাপের যে ব্রেক পয়েন্ট, বুটস্ট্র্যাপ এরকম কয়েকটা ব্রেক পয়েন্ট ইউজ করে। তারা যেটা বলছে যে যদি ডিভাইসের রেজুলেশন 576, ডিভাইস বলতে সেটা মোবাইল হোক, ট্যাবলেট হোক, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, যেটাই হোক, যদি সেই ডিভাইসের রেজুলেশন 576 নিচে হয় তাকে বলা হয় কি এক্সট্রা স্মল। যদি ডিভাইসের রেজুলেশন 576 থেকে শুরু মানে তার উপরে গ্রেটার দেন ইকুয়াল, এই চিহ্ন বুঝি আমরা, আমরা জাভাস্ক্রিপ্টে গেলে আরো ভালো করে বুঝবো, অপারেটর যখন যাব তখন এই চিহ্ন বুঝতে হবে। এইটা যদি হয় তাদেরকে বলতেছে কি স্মল, এবং শর্টকাট কি এসএম বলতেছে, এটাকে বলা হয় ব্রেক পয়েন্টের শর্টকাট বা প্রিফিক্স বলা হয়। দেখেন ক্লাস ইনফিক্স বলতেছে আর কি। মিডিয়ামের জন্য কি ইউজ করে এমডি, মানে এটা 768 থেকে শুরু হয়, এলজি হয় কত 992 থেকে, এক্সেল হচ্ছে 1200 থেকে, ডাবল এক্সেল হচ্ছে 1400 থেকে। এবং ম্যাক্সিমাম ফ্রেমওয়ার্কে এই মোটামুটি এই কাছাকাছি রেজলিউশনের ব্রেক পয়েন্ট ইউজ করে। যেমন আমি যদি টেলউইন সিএসএস এর ব্রেক পয়েন্ট ইউজ করতে চাই, এদের ব্রেক পয়েন্টটাও কাছাকাছি, হ্যাঁ, আহামরি ডিফারেন্স না। এদের এই যে তারা ইউজ করে এসএম বলতে কত 640, আর এরা এসএম ইউজ করছে কত 576, খুব ডিফারেন্স না। তারপরে হচ্ছে এমডি কত 768, বুটস্ট্র্যাপ কি 768, এলজি হচ্ছে কি 1024, আর এখানে এলজি হচ্ছে কি 992, একটু কম বেশি আর কি যায়। তো এটা হচ্ছে এক একটা ফ্রেমওয়ার্ক এক একভাবে করে, কোনো সমস্যা নাই, মোটামুটি এই রেঞ্জের মধ্যে। আচ্ছা, তো এটা জাস্ট জানলেন যে তারা হচ্ছে কোন ডিভাইসে কোন প্রিফিক্স ইনফিক্স ইউজ করে, বলতেছে ইনফিক্স এমডি এলজি এক্সেল। ওকে, এখন নিচের দিকে আসেন কন্টেনার। আমরা কন্টেনার থেকে শুরু করবো বুটস্ট্র্যাপ। এর আগে কন্টেনার শিখেছিলাম না। কন্টেনার জিনিসটা কি, আমরা একটা ওয়েবসাইট যখন বানাই, ওয়েবসাইটের লেআউট কয় টাইপের হয় এর আগে বলছিলাম না আমি, দুই টাইপের, ফ্লুইড লেআউট আর একটা কি ফিক্স লেআউট। তো এই সাদা পুরোটা যদি একটা ওয়েব পেজ হয়, এটা হচ্ছে পুরোটা একটা ওয়েব পেজ, মানে পুরো জায়গা ধরে, এটাকে বলা হয় কি ফ্লুইড। আর আমার ওয়েবসাইটের একটা নির্দিষ্ট উইড আছে, নির্দিষ্ট উইড আছে মিন এই যে এইটাই দেখেন না কেন, এইটা দেখেন নির্দিষ্ট উইড আছে না, এটার এপারে জায়গা বাদ দিচ্ছে, এপারে কি জায়গা বাদ দিচ্ছে না, একটা নির্দিষ্ট উইডের মধ্যে আছে না, এটাকে বলতেছি ফিক্সড লেআউট বা কি একটা নির্দিষ্ট উইড আছে, মানে মাঝখানে এই দেখেন এখান থেকে যে মেনুটাও আছে দেখেন এই বরাবর, ঠিক আছে না। তো এই জিনিসটা হচ্ছে, তো আমরা কি করতাম যখন একটা ডিপ নিতাম, ডিপ এটার মধ্যে কিছু ধর লিখলাম, তো এটাকে রান করে দেখি আসলে কি আসে। আমি কোনো ক্লাস কিছু বলি নাই, আলটিমেটলি পুরো জায়গা জুড়ে নিছে এবার, আমি তো উইথ টুইথ কিছু বলি নাই, বলছি। তো আমরা কি করতাম, একটা নির্দিষ্ট উইথ বলতাম, তারপরে এটাকে মাঝখানে নিয়ে আসতাম, এই তো। তাহলে এটা দেখি, তাহলে এটা একটা নাম দিলাম ক্লাস, কন্টেনার দিলাম না, কন্টেনার হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস মাই বক্স, তার একটা কথার কথা এই ক্লাসটা নিলাম। তো এটাকে কি কাজ করতে হবে বলেন, মিডিল আনতে গেলে কি করতে হবে, হ্যাঁ কি কাজ করতে হবে মিডিল আনতে গেলে, টেক্সট সেন্টার দিলে না, মানে নির্দিষ্ট উইথে আনতে হবে, টেক্সট অ্যালাইন তো সেটা আলাদা, টেক্সট সেন্টার তো সেটা টেক্সট অ্যালাইনের কাজ। উইথ দিতে হবে না আগে, যেমন উইথ দিলাম 900 পিক্সেল, মানে আমরা মিডিয়াম ডিভাইস ধরতেছি, বা এলজি যেটা বলে, এলজি কত 900 না 992, কত 992। তো ব্যাকগ্রাউন্ড কালার রেড দেখা যায়, কালার হচ্ছে হ্যাঁ সেই পাবে, এখন তো বুঝতে পারতেছি নাকি 992 পেয়েছে। আর এটাকে মিডিল আনতে হবে, মিডিল আনতে গেলে কি করতে হয়, মার্জিন কি করতে হয় 0 অটো, এই যে মাঝখানে চলে আসলো, এই কাজটা করলাম না, এই যে। তো এই ক্লাসে সিএসএসটা নিয়ে কী করতে হবে, আমি সিএসএস ফাইল লিখতে হবে। তারপর আমি একটা জিনিস ভুলে গেছিলাম, আপনার ওই টেমপ্লেট বানায় নেন, স্টাইল নামে একটা ফাইল হবে বাইরে, হ্যাঁ স্টাইল ডট সিএসএস, কারণ
বুটস্ট্র্যাপে তো কাস্টমাইজ করতে হবে না অনেক জিনিস। তো এটা আমি ভুলে গেছিলাম, আমার মনে নাই। এটা হবে, এটা মাস্টার টেমপ্লেট দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে, আচ্ছা এই সিএসএস এর এটা বলছিলাম যে সিকোয়েন্স অনুসারে সবার লাস্টে যে থাকে তার প্রায়োরিটি বেশি। সিএসএস ফাইলে আমরা এটা দেখাচ্ছি একটু পরে, এটা নিয়ে রাখলাম। তাহলে কি করতে হবে এখন আমাকে, এই যে চলে গেছে অলরেডি, কারণ আমি যে পেজ রিফ্রেশ হয়েছে। তাহলে কি শিখেলাম, যে এটা হচ্ছে ধরেন আমরা উইথ দিলাম, উইথ হচ্ছে 992 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, কালার হোয়াইট, মার্জিন 0 অটো। এই যে কাজটি করলাম। আর এটা কপি করতে হবে, তারপরে নিয়ে কোথায় রাখতে হবে, আমার সিএসএস ফাইল দিতে হবে। এই তো কাজ নাকি? এভাবে আমরা কাজ করে আসছি। আর এই কাজটা বুটস্ট্র্যাপ আমাদের জন্য সহজ করে দিচ্ছে। এত কাহিনী করা দরকার। বুটস্ট্র্যাপ বলছে কন্টেনার ইউজ করতে বলছে। কি বলছে? কন্টেনার নামে একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপের, যে কাজটা আমাকে অটোমেটিক কি করে দেবে। এবং এই কন্টেনারটাও বুটস্ট্র্যাপে আবার তাদের ওই রেসপন্সিভ করে রাখছে। কন্টেনার এসএম, ওই যে এসএম এমডির কনসেপ্ট তো বুঝছি। এমডি মানে মিডিয়াম, এসএম হলে স্মল, এক্সেল হলে কি লার্জ, এটা তো বুঝছি। তো তারা এখানে ওই যে বিভিন্ন ধরনের ক্লাস করছে, বাট হচ্ছে বুটস্ট্র্যাপের এই কন্টেন্ট ক্লাসটা বাই ডিফল্টলি রেসপন্সিভ, মানে আপনাকে এসএমএলজি বলার দরকার নাই। এবং নিচে থেকে এটা বলছে যে আওয়ার ডিফল্ট কন্টেন্ট ক্লাস ইজ রেসপন্সিভ। ওকে, তাহলে এখানে এখন এই যে আপনি মাই বক্স নামে যে ডিপটা বানালেন, আমি আসলে ডিটেলস কেন বলতেছি, এগুলো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। আপনারা এগুলো পারবেন, সমস্যা নাই, বাট কেন ইউজ করতেছি সেই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে শুধু শুধু মুখস্থ বিদ্যার মতো ইউজ করা হবে। কন্টেনার কেন ইউজ করছেন আপনি? কন্টেনার লিখলে কি হচ্ছে, কন্টেনার রেসপন্সিভ কিনা, আমি তো লিখলে হয়ে যাচ্ছে, বাট আমি থিওরিটিক্যাল এই জন্য ব্যাখ্যা করতেছি। তাহলে এত কথা বলার দরকার ছিল না, বা বোঝানোর জন্য বলতেছি। এই যে 992 এই কন্টেনারটা এখন আমি ল্যাপটপে দেখতেছি, ঠিক আছে এলজি, আপনি যখন এই কন্টেনারটা মোবাইলে নেবে তখন কি 992 থাকা ঠিক হবে? ছোট করতে হবে না? তখন কি করতে হবে, এটা মিডিয়া করে দিতে যায়, কি করতে হবে, উইথ কমা দিতে হবে। আমার স্পেসিফিক ডিভাইস ধরে ধরে মিডিয়া করে করতে হবে। তাহলে আমাকে আরেকটা ফাইল লাগবে, রেসপন্সিভ ডট কি সিএসএস ফাইল লাগবে না এখানে। তাহলে সিএসএস এর ভিতরে আরেকটা ফাইল নেব, রেস, এবং এটাও কোথায় লিঙ্ক করবো আমরা, আমাদের স্টাইলের উপরে। কেন করতেছি সেটা দেখেন, সিএসএস রেসপন্সিভ। আর রেসপন্সিভের মধ্যে আমি কিছু লিখছি এখানে। তো আমি যে মিডিয়া করে শিখেছিলাম আপনাদের মনে আছে, @মিডিয়া, জাস্ট একটাতে বোঝাই, মিডিয়া মিনিমাম উইথ, ধর আমরা বললাম কত, 768, জাস্ট এটা বললাম, আমি আর ওদিকে গেলাম না। আচ্ছা, এই যে 768, আপনার এই যে বক্সের উইথ কত আছে, 992, আর জাস্ট একটাতে বোঝাই, তাহলে দেখবেন রেসপন্সিভ কনসেপ্ট একবার ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এটাকে নিয়ে আমি এই মিনিমাম মানে সর্বনিম্ন নাকি, অথবা আমরা এখানে ম্যাক্স বললাম, ম্যাক্স মানে কি, 0 থেকে ম্যাক্স মানে 0 থেকে 768, এটা তো বুঝতে পারো। ম্যাক্স মানে 0 থেকে, কারণ এরপরে তার কিছু বলা নাই এখানে, এই ফাইলে আর কিছু বলা আছে এরপরে কি হবে, এটা জাস্ট এখানে আমরা মাই বক্সের এটা ধরেন এটা বলে দিলাম হচ্ছে কত দিলাম, 576, এবং এটা ধরেন গ্রিন হয়ে গেল, এটা কালারটা, কনসেপ্টটা জাস্ট বুঝেন পুরুষটা কিভাবে কাজ করে। এটা দিলাম, ওকে। এখন দেখেন তো আসলে কাজ করে কিনা। আপনি 992 আছেন, আপনার বক্সের উইথ কত, 992, কালার রেড, দেখি আসলে রেসপন্সিভ কাজ করে কিনা, জাস্ট এতটুকু বুঝেন। যখনই আপনি 768, কি হলো, কালার চেঞ্জ হয়ে গেছে, আপনার আপনার ডিবের কি উইথ কমছে, মানে মিডিয়া করে এটা পাইছেন এখন, পাইছে তো নাকি? এই কনসেপ্ট ক্লিয়ার, যে কি কাজ হলো, যে আমার এখানে বাই ডিফল্টলি 992, আমার যে বক্স বানাইছে যেটা একটা ডিপ, সেটার উইথ দিয়েছে 992, কালার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এটা বোঝানোর জন্য দিচ্ছি। আমি যখন নিচে নামলাম কত, 768 নিচে নামার সাথে সাথে কি হয়ে গেল, কালার কি হয়ে গেল, গ্রিন হয়ে গেল, এবং উইথটা কমে আসলো না, এবং ওই কালার দেখেন এই ক্লাস থেকে ক্রস করে গেছে, কি হয়েছে, ক্রস চিহ্ন চলে গেছে, মানে ডিভাইস যেহেতু চেঞ্জ হয়ে গেছে রেজুলেশন, আমার কি, এটাই হচ্ছে রেসপন্সিভ মেকানিজম। তো এই যে কাজ, আমি বক্স বানালাম, আবার রেসপন্সিভে যা লিখলাম, লিখতে হচ্ছে না বারবার। তো বুটস্ট্র্যাপ এই কাজটা আমার জন্য করে রাখছে, এত কষ্ট করার আমার দরকার নাই। এই কাজটা বুটস্ট্র্যাপের আমি কি ইউজ করব। এবং আরেকটা বিষয়, যে এই যে সিএসএস ফাইল দিলেন না,
রেসপন্সিভটা যদি এখন এর উপরে দিয়ে দিই, তাহলে আপনার ওই মিডিয়া করে আর কাজ করবেন, দেখছেন কাজ করে আর লেখছেন ঠিকই কিন্তু কাজ করতেছে না। কারণ হচ্ছে সিএসএস ফাইল সবার লাস্টে যে থাকে না, তার প্রায়োরিটি বেশি। মানে একই ক্লাস এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, বাট নিচে যে থাকবে তারটা লোড হবে, আর উপরে যাদের মধ্যে একই নাম্বার যদি থাকে তার কোনো ভ্যালু নাই, সেটা অটোমেটিক ক্রস করে যাবে, কাজ করবে না। এই কারণে আমরা এটি সিকোয়েন্স অনুসারে বুটস্ট্র্যাপ আসবে, কাস্টম সিএসএস, এরপর কি রেসপন্সিভ সিএসএস। এতটুকু হচ্ছে। আচ্ছা, তাহলে চলেন আমরা এখন এটা ফালাই দিলাম, এটা পরে কাজ করব। আমি স্টাইলও কি ফালাই দিলাম। এই যে এত কষ্ট করলাম, জাস্ট এটা নাম দিয়ে দেন কন্টেনার, কি দিবেন কন্টেনার। এবং এটার একটা ব্যাকবোন আপনি বোঝার জন্য আপাতত দিলাম বিজি, কি দিলাম প্রাইমারি দিলাম, টেক্স ওয়াইড দিলাম, পি ওয়াই, মানে উপরে নিচে প্যাডিং দিলাম, পি ওয়াই মানে এই পি মানে বুটস্ট্র্যাপ এরকম অনেক হেল্পার ক্লাস পাবেন শর্টকাট। ওই যে একটু আগে দেখছিলাম এম, এম মানে কি মার্জিন, এমটি দিলে মার্জিন টপ, এম বি মার্জিন বটম, এম আর মার্জিন রাইট, এম এল মার্জিন লেফট, এরকম অসংখ্য ক্লাস আমি লিখবো এবং এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপকে হেল্প করে, সিএসএস এর মধ্যে সব বলা আছে। এই পি ওয়াই মানে কি প্যাডিং টপ এবং বটম 4, এখন 4 মানে হচ্ছে মেবি হচ্ছে 3 রেম সম্ভবত, আমরা দেখি আসলে হইছে দেখেন তো, কোনো সিএসএস না লিখে কি বুটস্ট্র্যাপ করে দিলাম আমাকে কাজটা। এই যে উপরে নিচে প্যাডিং নিচ্ছে, এবং এটাকে যদি আপনি দেখেন ইন্সপেক্ট করে, এই যে পি ওয়াইতে কি আসলো, এই যে প্যাডিং টপ 1.5 মানে হচ্ছে কত হচ্ছে 16 আর 8 24 পিক্সেল। আচ্ছা যাই হোক, এরকম আপনার কন্টেনার বলাতে কি হয়ে গেল, অটোমেটিক মাঝখানে চলে আসলো, আমাকে কোনো কাহিনী করতে হলো না। এবং আমার কন্টেনারটা এই যে কন্টেনার দেখেন এখানে আসছে, আমি যদি এদের মিডিয়া করে দেখাই কন্টেনার, এই যে কন্টেনার উইথ কত আছে 1140, কারণ আমি আমার ডিভাইসের রেজলিউশন 1200-এর উপরে, এবং বুটস্ট্র্যাপের সাইডে তারা বলে রাখছে যদি 1200-এর উপরে হয় কত হবে 1140, 1200-র নিচে আসলে 960। তার মানে এই মিডিয়া কোয়েরিগুলো নাকি তাদের সিএসএস ফাইলের মধ্যে করা আছে, মানে আপনি বুটস্ট্র্যাপের মিডিয়া কোয়েরি কি ক্লাসের মিডিয়া কোয়েরি তাদের ওই একই সিএসএস ফাইলের মধ্যে কি মিডিয়া কোয়েরি করা আছে, এবং এটা রেসপন্সিভ। আপনি ছোট করেন, এখানে যান, এই যে এই ট্যাবে ক্লিক করেন, দেখেন আপনি 1200-এর উপরে থাকে, এই যে 960 হয়ে গেল, 992 বছর পর কি হয়ে গেল 960। কন্টেনার ছোট হয়ে গেল না, আরো ছোট করেন, কন্টেনার 720, আরো ছোট করলাম 540, ছোট করে এই তো, তখন কি হয়ে গেল 100% হয়ে যাবে। এরপর যখন একবার লাস্টে নামে তখন কি হলো উইথ হচ্ছে 100%। এই যে এখানে সুন্দর করে বলেছে, এই কনসেপ্টটা বোঝাটা হচ্ছে মেন জিনিস। আমি যতই হয়তো হয়ে যায় তখন না বোঝালে, এই জিনিসটা তারা করে রাখছে, আমার জাস্ট মাথা ব্যথা না। বলছে 576 নামলে অটোমেটিক হয়ে যাবে 100%, 576 উপরে গেলে 540, 768 গেলে 720, 992 হলে 960, এরপরে 1200-এর উপরে গেলে 1140 হবে, আর 1400-এর উপরে গেলে 1300। তো আমার ডিভাইসের রেজলিউশনই আছে কি 1366, যদি মনিটর আরো বড় হতো 22 সেন্টিমিটার হতো তাহলে 1400 সাপোর্ট করতো। তাহলে এই কনসেপ্ট বুঝছি, তাহলে কন্টেনার বললেই মাঝখানে চলে আসে। আবার বুটস্ট্র্যাপের আরেকটা কন্টেনার আছে, সেটা হচ্ছে ফ্লুইড, এটা কিন্তু মাঝখানে ফুল কি এখন মাঝখানে আছে না সেন্টার, তো এবং এটাও রেসপন্সিভ ডিভাইস অনুসারে অটোমেটিক রেসপন্স, এটা অলরেডি আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। ওকে, আরেকটা কন্টেনার আছে সেটাকে বলা হয় ফ্লুইড, ওই যে একটু আগে বললাম ফিক্সড লেআউট অথবা ফ্লুইড লেআউট, জাস্ট আপনি ইউজ করবেন ফ্লুইড, কি লিখবেন, তাহলে কি করবে পুরা ডিসপ্লে লিখে দেবে, বুঝলাম আসলে এই তো বলাতে কি হয়ে গেল পুরো ডিসপ্লে জুড়ে নিয়ে নিল। এখন যত বড় ডিভাইসে যায় এটা বড় মানে পুরো ডিসপ্লে জুড়ে আসবে, সেই জিনিসটা বুটস্ট্র্যাপের এখানে বলছে। তাদের একটা কি আছে ফ্লুইড ক্লাস রেসপন্সিভ কন্টেনার, এই যে কন্টেনার ফ্লুইড, এবং কন্টেনার ফ্লুইড হচ্ছে অলওয়েজ 100%, সব ডিভাইসে কি এই যে সব ডিভাইসে দেখেন এখানে 100%, এই যে চারটা দেখলে বুঝতে পারবেন। এই তাহলে আমার যখনই কন্টেনার লেআউট ফিক্স লেআউট দরকার কন্টেনার ইউজ করবো, ফ্লুইড হলে ফ্লুইড ইউজ করবো, বুঝতে পারছি কনসেপ্টটা। তাহলে খুবই সহজ, কন্টেনার বললেই আমার মাঝখানে আমার এটা আর কোনো মাথা ব্যথা নাই, মার্জিন জিরো অটো করে হ্যান্ড করো, এটা তো দরকার নেই, হয়ে গেল। ওকে, তাহলে কন্টেনার বিষয়টা বুঝছি। আর যদি আপনার এটা, আর এটা দিছিলাম শুধু কি বোঝার জন্য, লেখাটা দিছিলাম যাতে কালারটা দেখার জন্য। তাহলে আমার কন্টেনার এখানে চলে আসলো। ওকে, এই যে মাঝখানে চলে আসছে কন্টেনার। এখন এটার মধ্যে আমি কি রাখবো সেটা তো পরে আমাকে টেমপ্লেট বানাইতে হবে, কন্টেনার তো মাঝখানে আয়না দিল, আর কয় কলাম হবে যে টেমপ্লেট, কারণ এখন এইটা হবে কথার কথা, আপনি এইটা বানাবেন, কি বানাবেন এই ধরেন আপনি মেনুর কথা বাদ দিলাম, আমরা এই সেকশনটা আগে বানাই, প্র্যাকটিক্যাল দেখি প্লাস হচ্ছে কি ইউজও করি।
তাহলে আপনাকে এটাকে বলা হয় কি পেজ ব্যানার, অথবা আমরা যেটাই বলি আমাদের হচ্ছে স্লাইডার হতে পারতো, আপাতত ব্যানার হিসাব করেন। তাহলে আপনি কি কাজ করেন, পুরো জায়গাটা ব্যাকগ্রাউন্ড কালার একটা হবে। তো কন্টেনার বললে তো ব্যাকগ্রাউন্ড পুরোটা হবে না, তাহলে কি করবো আমি? তাহলে এখন কাজটা হচ্ছে আমি প্র্যাকটিক্যাল একটু দেখি। একটা সেকশন নিলাম, কি দিলাম, ব্যানার সেকশন স্টার্ট, একটা হবে কি সেকশন নামে ট্যাগ তো অলরেডি শিখেছি না আপনাদের, সেকশন। এরপরে আমি জাস্ট এই কন্টেন্টটা নিলাম, কি নিলাম, এটার ভিতরে আমি এখন কন্টেন্ট নেব ডিপ, কারণ আমার লেখা কিন্তু মাঝখানে, দেখেন লেখা মাঝখানে না, একটা কন্টেনার যেমন এরও কি একবারেই বরাবর আছে, মানে কন্টেনার আছে। তাহলে চলেন একটা কন্টেনার নিয়ে নিই, কি দেবো, ক্লাস হচ্ছে কি কন্টেনার, ওকে। আর এরপর আসবো হচ্ছে ব্যানারের মধ্যে কি লেখা আছে, তাহলে এখানে একটা নিজস্ব একটা ডিপ নিব, কন্টেনার তো কন্টেনার মতোই আছে, সে মাঝখানে নিয়ে আসবে। ব্যানার কি দিব, অন, জাস্ট এটার মধ্যে কি আছে একটা H1, তাহলে সব ইন স্টাইল, ধরেন এটা লেখা করলাম জাস্ট বোঝার জন্য, এটা যে এরকম হবে। আরটা কি নিলাম আমরা, H6 নিতে পারি, এটা বা 5, ওকে। এই অলরেডি বুঝতে পারছো যে আমি এই টেমপ্লেটে কাজ করতেছি, এই লেখাই কপি করছে, দেখছেন, উইথ দিস, ওই লেখাই কপি করছে, মানে ওর কাছে সব ডাটা আছে। আচ্ছা, এই তো এখন এটা দেখেন কি অবস্থা, এখন ওদের মতো হয়েছে কিনা, এই তো এরকম তো আসছে তো মোটামুটি। আচ্ছা, প্যারাগ্রাফটা আমাদের এই মুহূর্তে লাগতেছে, এটা বাইরে আছে, এটা তারপর হচ্ছে তাহলে ব্যানারের মধ্যে কি আসছে। এখন এটা এরকম করতে হবে, কি করতে হবে, লেখাটা মাঝখানে আনতে হবে, উপরে নিচে কি প্যাডিং দিতে হবে, আর ব্যাকগ্রাউন্ড কালার কি করতে হবে, হচ্ছে ব্ল্যাক। তো আমি সিএসএস না লিখেই করবো, তাহলে এই যে সেকশন, একটা ক্লাস নেই, বিজি ডার্ক, কি নিলাম, বিজি ডার্ক। এখন এই ক্লাসগুলো বহুত সময় তো আছে, আমি মানে আমার কাজ করতে করতে মুখস্থ হয়ে গেছে, আপনারা আপনারা একটু জাস্ট কি করবেন, এখানে গেট বুটস্ট্র্যাপে যাবেন, যাওয়ার পরে হচ্ছে বিজি, অথবা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবেন, ব্যাকগ্রাউন্ড বিএসসি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, কি লিখলাম, এখানে গেলে নেটের অবস্থা খারাপ, এই যে চলে আসছে, দেখছেন কি লেখা আছে, বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি, আবার কি সাব টাইটেল, এই ক্লাসগুলো আগের ভাষণগুলো ছিল না, মানে হালকা পাই মানে কালার আর কি এটাকে বলা হয়, মানে বুস্ট ওই টেলনের মতো একটু নিয়ে আসছে, টেলনে যেরকম ইয়ে করা যায় কালার প্লেট, তো এরকম দেখেন, তো আমি ডার্কলি এই যে বিজিটা, বুঝছে, আচ্ছা। তো ডার্ক হয়ে গেলে এখন আমার লেখা দেখা যায় না, তাহলে লেখা কি হবে, এই যে এখানে ক্লাস, তাহলে আমি এটা দিলাম ক্লাস হচ্ছে টেক্সট কি হোয়াইট, এবং এই ক্লাসটাও কি বুটস্ট্র্যাপের এখানে আছে, কি লিখবো, টেক্সট কালার নাকি, অথবা শুধু কালার লিখবো, কি লিখবো, দেখি, এই আসছে টেক্সট প্রাইমারি, টেক্সট কি আছে, প্রাইমারি ইমপ্রেসিভ, সেকেন্ডারি সাকসেস, সাকসেসফুলি কি হয় গ্রিন কালার হয়, আছে। তো আমার দরকার কি হোয়াইট, তাহলে হোয়াইট, তো ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক না দিলে তার হোয়াইট হবে না, তো এখানে আমার অলরেডি আসছে কালার, ওকে। তারপরে এটার ক্লাসও দিলাম, ক্লাস টেক্সট হোয়াইট 50, মানে আমি কি দিলাম, মানে 50% সাদা, হয়েছে। বাট এতটা কি আছে, মাঝখানে আসছে, এই লেখাটা বড়, উপরে নিচে, তাহলে কি করতে হবে, তাহলে লেখাটা মাঝখানে আনতে হবে, কোথায় আনতে হবে, আগে মাঝখানে আনতে হবে। চলেন এখানে কি দিব, আমি ইচ্ছা করলে কি এই ক্লাসটাকে কপি করে সিএসএস দিতে পারি, এখন দুইটাই দেখাই, এইটা আছে থাক, ধরেন আমি এটা নিয়ে গেলাম, ব্যানার কন্টেন্ট, কি লেখা আছে, ব্যানার কন্টেন্ট। তো চলেন আমরা লাইভে কাজ করি, মানে বুটস্ট্র্যাপ আমার সব করে রাখছে, যদি আমি বুটস্ট্র্যাপ বুঝি, তাহলে ব্যানার কন্টেন্ট প্লাস বাটন ক্লিক করলাম, প্রথমে বললাম যে তোমার লেখাটা কি হবে, টেক্সট অ্যালাইন কি সেন্টার, উপরে নিচে কি হবে, প্যাডিং হবে 50 পিক্সেল 0, হয়েছে, মানে আরেকটু হয়তো বড় হবে, প্যাডিং আরেকটু বাড়ায় দেন, হয়েছে। এদের লেখাটা কি আরেকটু বড় না, ফন্ট সাইজটা বড় তো নাকি, তা এখন আমাকে কি করতে হবে, ব্যানার কন্টেন্টের মধ্যে যে H1 আছে তাকে ধরতে হবে, তার সিএসএস দিয়ে ফন্ট সাইজ বড় করে দিতে হবে নাকি, এটা তো করছেন। এই যে সিএসএস, তাহলে এই বুটস্ট্র্যাপ আমার এই কাজটা করে রাখছে, তো আমি কি করব, আমার এটা দরকার নাই, আমি ব্যানার কন্ট্রোল বাদ দিলাম, বুটস্ট্র্যাপ দিয়ে শেষ করব, টেক্সট সেন্টার কি লিখবো, টেক্সট সেন্টার মানে বুস্ট টেক্সট অ্যালাইনের কাজটা, দেখেন তো মাঝখানে আসছে নাকি, আসছে, প্যাডিং দরকার উপরে নিচে, তাহলে এখানে বললাম পি ওয়াই, উপরে নিচে প্যাডিং দরকার, ডানে বামে দরকার, আমি যদি পি দেই P5 চারোদিক হবে, তো আমার দরকার কি উপরে নিচে, এই জন্য পি ওয়াই, আর ডানে বামে হলে পি এক্স, আবার আপনি ম্যানুয়ালি বলতে পারেন পিটি পিবি, দুইভাবেই বলতে পারেন, যেমন এটা আমি PY5 বললাম, মেবি হয়তো 3 র্যাম নেয় এরকম, 300 কত 48 পিক্সেল নিতে পারে,
আপনি ইচ্ছা করলে পিটি দেন 5 টিভি একই কথা, মানে ওইটা শর্ট ফর্ম হচ্ছে ওইটা। তো দেখেন তো হয়েছে নাকি, আসছে মোটামুটি ওদের মতো না হলে কাছাকাছি তো আসছে নাকি। এরা প্যাডিং আরো বেশি আছে, ফন্ট সাইজ এটা বড় আছে না, দেখেন ফন্ট সাইজ বড় আছে, তাহলে ফন্ট সাইজটা বড় করে দিই। ফন্ট সাইজের জন্য বুটস্ট্র্যাপ আমাদের ক্লাস করে রাখছে এফএস মেবি এরকম কিছু, এফএস বা ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ নামে প্রপার্টি আছে, এই দেখেন কি লেখা আছে FS1, তারপরে মানে এরকম বড় হবে আর কি FS1 বলে। আরেকটা ক্লাস আছে মনে হয় ডিসপ্লে নামে, ডিসপ্লে দেখে এত আছে ডিসপ্লেটা আগের ভার্সন মনে ছিল, এখানে আছে ডিসপ্লে সাইজ বলা আছে display1 ডিসপ্লে ইনলাইন, বাট ওইটা নাই। তো আমরা দিলাম হচ্ছে ধরেন এখানে বললাম ক্লাস FS1, FS কত না হলে তো কাস্টমাইজ করতে হবে, এখন এত ফন্ট সাইজ বড় দরকার, তখন আমাকে তো রসিস লিখতেই হবে। বুটস্ট্র্যাপ তো সব দিয়ে দিবে বিষয়টা এরকম না, থিমের সাথে ফন্ট সাইজ আরো বড় লাগতেই পারে, তখন আমাকে এটা ক্লাস নিয়ে কল করতে হবে, কাস্টম ক্লাসও থাকবে বুটস্ট্র্যাপের ক্লাসও থাকবে, কোনো সমস্যা নাই। ওই এফএস এ তো পরিবর্তন হয়েছে খুব একটা হয় না, মানে এফএস বাই ডিফল্টই এত বড় যে খুব একটা কাজ হয়নি। এফএস মানে ফন্ট সাইজ কত 2.5 রেম, 16 × 32 48 পিক্সেল হয়েছে। আমার যদি আরো দরকার বড় হয়, তাহলে এখন আমার কাজ কি বলে, আমার এই লেখাটা একটু বড় হবে, এই জন্য আমার এখানে একটা কাস্টম ক্লাস দরকার ছিল না, যেটা আগে ছিল আর কি, ব্যানার। এইটা নিয়ে এখন আমাকে কি করতে হবে, সিএসএস ফাইলে ব্যানার কোনটার মধ্যে কি আছে, একটা H1 আছে তো নাকি, H1 ফন্ট সাইজ, যেহেতু ওটা হচ্ছে না আমরা দিলাম হচ্ছে 52 পিক্সেল। এবার হচ্ছে আর এটার প্যাডিং যত PYP5 এ কম হচ্ছে কোনটা, তাহলে আমরা কাজ করতে পারি, টেক্সট সেন্টার থাকলো, প্যাডিংটা একটু বাড়ায় দিতে পারি। তাহলে ব্যানার কন্টেন্ট কি আছে, ব্যানার কন্টেন্ট প্যাডিং উপরে নিচে হচ্ছে 80 পিক্সেল, লেফট রাইট কত, এবার ঠিক আছে হয়েছে, দেখেন তো এদের মতো হয়েছে নাকি, আর উপরে ন্যাপবারও তো আমরা এখনো যাইনি, ঠিক আছে এবার বুঝছে ডিজাইন। তাহলে কন্টেনার বানাইলাম, মাঝখানে নিয়ে আসলাম, কন্টেনার যেহেতু রেসপন্সিভ তাহলে এটাও রেসপন্সিভ, এটাও রেসপন্সিভ। এখন এখানে আসার পরে ফন্ট সাইজ বড় হয়ে গেল না, এই যে লেখা কেটে যাচ্ছে, লেখাটা একটু ছোট দরকার, তখন আমাকে মিডিয়া কোয়েরি করতে হবে, এই লেখাটা কি এই সোয়ানটাকে ধরে মিডিয়া কোয়েরির মধ্যে বলে দিতে হবে যে এখানে আসলে যাতে লেখাটা এখন কতটুকু হলে সুন্দর হয়, যে এখানে ফন্ট সাইজ আসছে, তখন আপনি দেখবেন যে আসলে ফন্ট সাইজটা কতটুকু দিলে, যে প্যাডিং কতটুকু দিলে সুন্দর লাগতেছে, ফন্ট সাইজ কতটুকু সুন্দর, তখন আপনাকে এভাবে ব্রেক পয়েন্ট নিয়ে নিয়ে কাজ করতে হবে। এতটুকু মাথার মধ্যে ঢুকছে সবার? আচ্ছা, তাহলে কন্টেনার বুঝছেন, কোনো সমস্যা নেই, এখন আপনার গ্রিড সিস্টেমটা বুঝলে বুট হিসেবে সব পারবেন আস্তে আস্তে দেখে দেখে। আমি জাস্ট এটা নিয়েই সময় দিচ্ছি, এরপর আমরা এখন ব্রেক পয়েন্টের পরে চলে যাবো হচ্ছে কোথায়, বুটস্ট্র্যাপের ইয়েতে চলে আসি। এই যে ফর্ম টর্ম বানান আপনি এখান থেকে দেখে দেখে লিখবেন, কোনো সমস্যা নেই, আমার মূল কনসেপ্ট হচ্ছে আমার এটা বোঝা দরকার। তাহলে লেআউটের ভিতরে আমরা কন্টেনার বুঝলাম, এরপর যাবো কোথায়, গ্রিড। ওকে, তো গ্রিড সিস্টেমটা কীভাবে কাছে, ইউজ আওয়ার পাওয়ারফুল মোবাইল ফাস্ট ফ্লেক্স গ্রিড বিল লেআউট অল শেপস অ্যান্ড সাইজ থ্যাংক টু 12 কলামস, কত 12 কলাম সিস্টেম, 12 কলাম সিস্টেম, 6 ডিফল্ট রেসপন্সিভ, মানে 6টা হলে বাই ডিফল্ট রেসপন্সিভ নিয়ে নেয়, দেখাচ্ছি আমি। আর তারা বলছে যে কলাম 1 to 1, তো আপনাদের এখানে কয়টা কলাম আছে, কলামের ভিতরে কি আছে সেটা চিন্তা পরে, আগে তো টাক্সার বানাইতে হবে। তাহলে এখানে কয়টা কলাম আছে, 4টা কলাম আছে, তো 4টা মানে পুরো জায়গার মধ্যে কত আছে, 12 আছে, তাহলে কত নাম্বার করে পড়বে বলেন, 3 4 12। তো বুটস্ট্র্যাপ আপনাদের জন্য এখানে এই জিনিসটা করে রাখছে, হাউ, এই যেগুলো একটু বাসায় দেখবেন, রিডিং করবেন, আমি এত ডিটেলসে গেলাম না, বাসায় একটু পড়বেন, অবশ্যই পড়বেন কীভাবে কাজ করে। তারাও এখানে দেখেন কি রাখছে, ওই যে ব্রেক পয়েন্ট, স্মল, এক্সট্রা স্মল, এমডি, এলজি, এক্সেল, এই কলামগুলো বুটস্ট্র্যাপের মধ্যে বিভিন্ন ধরনের কলাম আছে, লার্জ ডিভাইডের জন্য একরকম কলাম, স্মলের জন্য একরকম কলাম, মানে কলামের শুধু নামগুলো এক, বাট কনসেপ্টটা একই, ওই যে উইথ 12 হচ্ছে কি 100 ভাগে 100, 12 ভাগে ভাগ করছে। এই যে এখানে কি বলছে, কল
স্মল এর ক্ষেত্রে কি বলতেছে কল এস এম, কি বলছে কল এস এম, তারপরে আসলে বাই ডিফল্ট হচ্ছে কল, কি কল। এস এম এ গেলে এস এম, এমডিতে কত এমডি, এক্সেলে এলজি, ডাবল এক্সেলে কল এক্সেল, আর এখানে কল ডাবল এক্সেল। তাহলে 1 2 3 4 5 6 রকমের কলাম আছে। তো আমি আপাতত আমি যেহেতু ডিভাইস নিয়ে কাজ করতেছি, কোনটা আমার ডিভাইস, আমার যেহেতু ডেস্কটপে কাজ করতে, তাহলে আমি কি এক্সেলে আছি, এখন কোথায় আছি আমার ল্যাপটপের যে রেজলিউশন হিসেবে চিন্তা করলে এক্সেল নিয়ে কাজ করতেছি না, আর আমার ডিভাইসের রেজলিউশন তো মোটামুটি 1300-র উপরে আছে। তো মোটামুটি আমি এক্সেলে আছি এখন, কোথায় এক্সেল। তো এইটাকে জাস্ট ওই যে বললাম আপনাকে জাস্ট কিছু বলা দরকার নাই, আপনি নর্মালি এখানে আসেন। তাহলে এটা কাজ শেষ, আমরা এখন আসবো হচ্ছে প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট সেকশন, স্টার্ট। তাহলে এখানে নতুন একটা সেকশন দিলাম, সেকশন। তাহলে এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার থাকতেও পারে, নাও পারে। আমরা একটা আইডি নিলাম, কথা কথা রাখলাম আপাতত এখানে, আর একটা ক্লাস নিলাম py5 দিয়ে রাখলাম। তো মূল কাজ হচ্ছে এটা কি কন্টেনারের মধ্যে আছে না, দেখেন তো কন্টেনারের মধ্যে আছে না, একটা নির্দিষ্ট উইথের মধ্যে তো আছে, তার মানে কি কন্টেনার ইউজ করে, ফ্লুইড তো ইউজ করা নাই, কন্টেনার ইউজ করছে। তাহলে আপনার কাজ কি ইউজ করা, এখন কন্টেনার ইউজ করা, একটা ডিপ নেন ক্লাস কন্টেনার। এখন এই কন্টেনারের ভিতরে তারা কয়টা কলাম রাখছে, 4টা কলাম আছে। তো বুটস্ট্র্যাপের এখানে আমার 4টা কলাম দরকার হয়। কন্টেনার কলাম বানাতে গেলে কি লাগে, ওই যে শিখেছিলাম রো, রো ছাড়া কি কলাম হয়, রো কিনলাম রো। এখন এটার মধ্যে কয়টা কলাম আছে, 12টা কলাম আছে, আমার দরকার কয়টা, 4টা। আমি লিখবো হচ্ছে জাস্ট টেক, শুধু কল লিখলাম, আমি কোনো ভাগটা কিছু বললাম না। এবং এটার ভিতরে যদি লেখা দেই শুধু কল, তাহলে আমি এটা আরও নিলাম, হ্যাঁ অনেকটি নিলাম, জাস্ট বোঝায় বুটস্ট্র্যাপের। এটা আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, লরেন নিলাম। বুটস্ট্র্যাপ বাই ডিফল্ট রেসপন্সিভ কি করছে, সব নিয়ে আসছে না, এই যে মানে অটোমেটিক কি কলামে রেসপন্সিভ ফ্লেক্স করা আছে, তাদের সিএসএস কি কলাম ফ্লেক্স ডিপে ক্লাস করা, যেমন দেখেন এখানে যেগুলো অটোমেটিক এখানে ভাগ করে নিচ্ছে, এবং এটা রেসপন্সিভ। আপনার যখন জায়গা হবে না, ওই যে অটোমেটিক দেখেন 4টা বানা ফেলেছে, কয়টা বানাইছে 4টা করান, হ্যাঁ ফুললি রেসপন্সে কাজ করতেছে 2টা, একটা হয়ে গেল। তো আমরা যেহেতু শুধু কল ইউজ করলে কি হয়েছে, এরকম আনলিমিটেড হয়ে যাচ্ছে, তো আমার দরকার হচ্ছে 4 ভাগে ভাগ করতে হবে, কত 4 ভাগে। তাহলে আপনি এখানে বলতে পারেন কল কত কত করে করবে, তাহলে 3। তাহলে এখানে আমরা বললাম কলাম যত গুণ আছে, তাহলে কল হাইফেন কত দেব, হয়েছে 3টা করে, 4টা হলো না, 1 2 3 4। তো এখন বলতে পারেন এখানে যে স্যার আপনার তো হিসাব বলছি, এর আগে বলছিলাম যে 3 4 12, 12 হলেও কি বাকিগুলো অটোমেটিক নিচে ফ্লেক্স র‍্যাপ করা আছে না, 12 হয়ে গেছে, বাকিগুলো অটোমেটিক নিচে নামায় দিছে। আমার এখানে কি 12টারও বেশি কলাম আছে, রো একটাই বাট কলাম আছে অনেকটি। ও 12 মিলতেছে, অটোমেটিক ব্রেক দিচ্ছে, 12 মিলতেছে কি ব্রেক দিচ্ছে না, এই যে 4টা আবার 4টা আবার 4টা। মানে কত সহজ না, জাস্ট কি বললেন কল থ্রি, কারণ রেজিস্টার এটা করে রাখছে। এবং এটার সমস্যা হচ্ছে এটা তো সব ডিভাইসের জন্যই, মানে এটা যত ছোট করেন 4টেই থাকবে, তাহলে সমস্যা না। আর ছোট থাকার পরে 4টেই থাকতেছে, কি অবস্থা, একটা সাথে একটা ঢুকে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, ডিভাইস ধরে কলাম ইউজ করতে হবে। মানে ডিভাইস ধরে বলতে এই যে এটা মানে কোন ডিভাইসে কোন কলাম হবে সেটা ইউজ করতে হবে, তাহলে বেটার না, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে চলেন আমরা ওই জিনিসটা করি, আমরা আগের অবস্থায় যাই আবার। তো আমার কয়টা দরকার, তাহলে এখানে আমরা ইউজ করব ক্লাস কল এক্সেল কত 3, কি দিলাম কল এক্সেল। এইটুকু হচ্ছে কমন ক্লাস কল এক্সেল, এই যে এখানে বলে আছে। এরপর আপনার পরিমাপ হয়েছে কল এক্সেল, অথবা আপনি এলজি ধরে করলেও হবে, ধরেন এলজি দিলাম কল এলজি কত হবে 3, এরপরে 3 4 কত 12। আচ্ছা 3টা ভাগ হয়ে গেছে আপনার। আপনি যদি এখন যান এবং এটার ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম, হয়েছে 4টা ভাগ হয়ে গেল, 3 4 12, কাজ শেষ। এখন এইটা ওই যে এখন আমি ছোট ডিভাইসে গেলে তো আর 4টা থাকবে না, কয়টা হবে এরপরে, এই যে এরপরে এলজিতে কয়টা আছে 4টা আছে। এরপরে কি আপনার বলছেন কিছু,
এই যে পরে তো দেখেন এটা এলজি কোন পথে সাপোর্ট করে, এগুলো একটু বোঝার জন্য বলতেছি। এই যে এলজি বলছে হচ্ছে 900 কততে শুরু হয়, 92। তার মানে আমি 992 হলে কয়টা থাকবে, যখনই নিচে নামবো তখন কি হয়ে যাবে, একটা হয়ে যাবে না? কারণ পরের স্টেপে তার বলে দিন এই কয়টা করে হবে বলছি। তাহলে পরের কলাম কোনটা, পরের কলাম কোনটা, এলজির পরে কোনটা আছে, এমডি। তাহলে এখন কি বলবেন এখানে, রেসপন্সিভ করা কত সহজ, মানে বুরসের কাজগুলো করে রাখছে। তাহলে এর পরের কলামটা, তাহলে এখানে বললাম কল এমডি কত দিব, 3টা করে, 3 4 12। আর বলতে পারেন 7 4 4 তো 16 হয়ে গেল, কারণ বাকিটা অটোমেটিক সে নিচে নামাই দেবে, আমার তো টেনশন নাই, নিচে নামাই দেবে। দেখেন তো কাজ করেননি, দেখছেন 3টা করে হয়ে গেল না? এই হচ্ছে 992 উপর থাকলে 4টা, তারপরে আসলে কটা হয়ে গেল, 3টা। এবং এটা কোন মতো সাপোর্ট করবে, 768 এমডি, 768। তার মানে 768 তে যখনই আসলাম, আসি 768, এই যে 68 যখনই পার হয়ে গেছি, 768 3টা আছে, যেই 66 হলাম, একটা আবার একটা করে হয়ে গেল। তাহলে এখানে আমি চাচ্ছি 2টা করে হলে বেটার হতো, তারপরে না একটাও। তাহলে পরে কলাম কোনটা, এসএম। তাহলে কি বলবেন এখন এখানে, এটা আগে পরে হলে কোনো সমস্যা নেই, সিকোয়েন্স কল এসএম কত, 6টা, মানে 2টা করে হবে, 6 6 12, একবার ইজি কনসেপ্ট। এই কনসেপ্ট বুঝলে আপনাদের এই যে 2টা করে হয়ে গেল। এরপরে একটা থাক, কোনো সমস্যা নেই, এর থেকে স্মল ডিভাইস আসলে আর বোর্ড 2টা বলা দরকার নেই। তাহলে 1টা 2টা 3টা 4টা। এবং এটা যত বড় ডিভাইসেই যান, এখন আপনি ইউজ করছেন কোনটা, এলজি ইউজ করছেন না, মানে আপনি তো 1200 বলেন নাই, তার মানে বাইট ভলি 4টেই যাবে উপরে। আপনি যেখান থেকে শুরু করবেন সেখান থেকে তার উপরে যদি না বলেন, তাহলে বাইট ভলি ওই করে থাকবে, কিন্তু নিচের দিকে যদি না বলে দেন তাহলে কি হবে, নিচের ব্রেক পয়েন্ট অবশ্যই বলতে হবে। তার মানে আমাকে, আমি যদি এটা থেকে শুরু করি তাহলে নিচের দিকে আমাকে চিন্তা করতে হবে, আর যদি এখান থেকে শুরু করি তাহলে উপর দিকে আর চিন্তা করতে হচ্ছে না, বাই ডিফল্ট এখানে যা আছে উপরেও কি তাই পাবে। এই এতটুকু মেকানিজম মাথার মধ্যে ঢুকছে, কিচ্ছু না, আমি কোনো কোনো সিএসএস লিখি নাই, কিছু লিখি নাই, বুটস্ট্র্যাপে শুধু কোড কলাম কোন ডিভাইস ইউজ হবে, জাস্ট ওই যে যেটা শিখেছিলাম র সিএসএস এ, যে আপনার 12টা কলাম আছে, আপনি কয় ভাগে ভাগ করবেন সেটা হচ্ছে আপনার চিন্তা। এবং এইটার ভিতরে যদি আবার কলাম নিতে হয়, আপনি কি করতে হবে, ডট রো কল এমডি 6, আপনি 2টা নেন 3টা নেন 4টা নেন, আপনি জাস্ট হিসাব মিলাই এভাবে এমডি 6, কয়টা হলো, 2টা। আমি এটার মধ্যে যদি এখন নেই, কলামের ভিতর কলাম আছে, কোনো সমস্যা নেই, কাজ করছে। এই কলামের মধ্যে কি আবার 2টা নিছি, আবার 2টা হয়ে গেছে, এর মধ্যে যদি আবার নেই তারপরেও কি কাজ করে, কারণ ওই জায়গার 100% সবসময় কি, যেখানে নেবে তার 100% 2 ভাগ করে দিছে। এই হচ্ছে রেসপন্সিভের সিস্টেম, কোনো সমস্যা নেই। এবং এটাও ওই যে মিডিয়াম নিয়ে কাজ করছি না, ওইটার ভিতরে যখন ছোটো ডিভাইসে যাবো অটোমেটিক এরা কি হয়ে যাবে, রেসপন্সিভ হয়ে যাবে। এই যে একটা করে হয়ে গেল, এখন কি হয়ে গেল, একটা করে 2টা হলো, আপনার আরও ছোটো সব এখন একটা হয়ে গেল, বোঝার উপায় নেই। তো আমার মনে হয় যদি এতটুকু বুঝে থাকি, এখন এই টেমপ্লেট বানাইতে পারবো, এই লেআউট বানাইতে পারবো, পারবো। এবং এইটাও বুটস্ট্র্যাপ আমার জন্য বানায় রাখছে। এই যে কার্ডের কথা বললাম না, এই কার্ড, চলেন কার্ড দেখি, এটা বলা হয় কার্ড, এই যে বানাইছে। এবং এটা দেখেন একই জিনিস না, শুধু এখানে হয়তো কন্টেন্ট চেঞ্জ, বাট এই যে টাক্সারটা তো একই রকম নাকি, এটা প্রোডাক্টের ইমেজ থাকবে, কার টাইটেল একটা বাটন, চলেন এটা নিয়ে যাই। তো আমি এটা কপি করলাম আর কিচ্ছু না। তো আমরা এটাকে আবার আগের অবস্থায় যাই, তাহলে এখানে এটাকে ফালাই দিলাম, ফালাই দিয়ে, তো সিঙ্গেল প্রোডাক্ট এরকম কমেন্ট আউট করলে বুঝতে সুবিধা হয়। ওটা আপনি কলামে কোনো জায়গায় হাত দিবেন না, আপনি এটা ধরেন এই কার্ডের ভিতর কোনো একটা জিনিসের কালার চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড আসতে পারে, হোভার ওই ইফেক্ট, আপনার পজিশন শিখেছিলাম না যে মাউস নিলে ইমেজ জুম হবে, অথবা হচ্ছে উপর থেকে কালার চেঞ্জ হবে। এখন আপনার কলাম ধরে সিএসএস লিখবেন না আপনি, তা সিএসএস তো লিখতেই হবে কম বেশি, এমন যে বুটস্ট্র্যাপ সব করে দিছে। এখন আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হলে এখানে আপনি তো এখন কলাম ধরে যদি সিএসএস চেঞ্জ করে তাহলে কি হবে, এই কলাম যখন আবার আরো অন্য জায়গায় ইউজ করবেন দেখবেন যে 2 জায়গায় মেসে গেছে। এই জন্য নিজস্ব ক্লাসটা অবশ্যই থাকবে, থাকবে না? তাহলে এখানে আমি দিলাম হচ্ছে এই যে কার্ড, এটাকে আমি দিলাম হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, অথবা আপনি সিঙ্গেল প্রোডাক্টের ভিতরে কাট নিতে পারেন, ডট সিঙ্গেল, এইটার ভিতরে আমি কাট বসে দিলাম। তাহলে সুবিধা হবে কি, এইটাকে নিয়ে আমি কি এটার মধ্যে সিএসএস করতে পারবো, এটার মধ্যে যদি কোনো কাস্টমাইজ করো, কারণ আমি এই কলাম ধরে কখনো কাস্টমাইজ করব না। এটা বুঝতে পারছি, এটা এটা মনে রাখবেন সবসময়। এইটা
এইটার ভিতর আমি স্টাইলটা এটা যে ইনলাইন সিএসএস আছে তাহলে কিন্তু সমস্যা, মানে আপনি কলামের ওভারল্যাপ হয়ে যাবে। এই তাহলে এই স্টাইলটা যখন কপি করবেন একটু খেয়াল রাখেন, এটা বাদ, মানে ইনলাইন সিএসএস বাদ। এই হচ্ছে অবস্থা। আমি যদি এখন যাই, দেখেন আমার এখানে কার্ড ডিজাইন হয়ে গেছে, আসছে কার্ডের চেহারা, এই যে বর্ডার টর্ডার আসছে, আসছে না? তো আমার টেমপ্লেটে কি আছে, তার একটা ইমেজ দিতে বলছে, ফ্যান্সি প্রোডাক্ট প্রাইস দিতে, এই লেখাটা কি মাঝখানে আর নিচে কি বাটন আছে। তো আমারটা মোটামুটি আসছে, বাট লেখাটা মাঝখানে নেই, এটা মাঝখানে আনতে হবে, এই তো। তো চলেন এই জায়গায় কি একটা ইমেজ দিই। তো আমি ইমেজ ডাউনলোড করে ইউজ করতে পারি, অথবা আমি আপাতত প্লেস হোল্ডার, আমি জাস্ট অনলাইন ইমেজ ইউজ করবো, আপনাদের তো আমি ডাউনলোড, আপনার ডাউনলোড করে নিয়ে নিন আর কি, অথবা যে কোনো একটা ইমেজ নিয়ে নিলেও হবে। মানে এখান থেকে আমরা একটা প্রোডাক্টের ইমেজ নিচ্ছি, অথবা এই যে এখানে প্লেস হোল্ডার অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়, আমরা এই ধরনের ইমেজ ইউজ করি আর কি, কাস্টম, অথবা ইমেজ প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ইমেজ, এই একটা সাইড আছে প্লেস হোল্ডার জেপিজি। আমরা অনেক টাইমে দামি কন্টেন্ট হিসেবে যে ডাউনলোড করে ঝামেলা, জাস্ট একটা অনলাইন লিঙ্ক ধরে দিই। জাস্ট আমি যদি এই লিঙ্কটা কপি করি, যেমন এই যে এটা, তার মানে আমার ওখানে এই 600 বাই জাস্ট এই কপি করলাম, এই ইমেজ আছে আইএনজি, এখানে পেস্ট করলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে ইমেজেরও কিন্তু অনেক ক্লাস আছে, বুটস্ট্র্যাপে ইমেজ রেসপন্সিভ করার ক্লাস আছে, সেটা আমাকে জানতে হবে আস্তে আস্তে, মানে এটার ডকুমেন্টেশন পড়ে পড়ে জান কী দরকার, আপনার সব আছে এখানে, অ্যাকর্ডিয়ন, অ্যালার্ট, বেস, বেডকাম, বাটন, বাটন গ্রুপ, কার্ড, ক্যারোসেলের যে ইমেজ স্লাইডার শিখতে হবে, ক্লোজ বাটন, কলাপসেবল, ড্রপডাউন মেনু, লিস্ট, মডেল, ন্যাপ বার, এই প্রত্যেকটা জিনিস কি প্র্যাকটিস করতে হবে দেখে দেখে, কিচ্ছু না, আপনি যদি গ্রিড বুঝেন বাকিগুলো কি শুধু কম্পোনেন্ট দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। এই যে ইমেজ চলে আসছে দেখছেন, মানে এটা প্লেস হোল্ডার ইমেজ বলা হয়, জাস্ট আমি যেটা লিঙ্কটা কপি করছি, এই যে 400 বাই 600, এটা বলে দিতে পারেন সাইজ আপনার ইচ্ছা, অথবা আপনি যে কোনো অনলাইন ইমেজও দিতে পারেন আপনাদের ইচ্ছে, এখান থেকে গেলে অনেক অনেক ইনলাইন ইমেজও পাওয়া যায়। ইউজেস কীভাবে করতে হয়, ইমেজ ক্রিয়েট করা যায় হাইট উইথ দেওয়া, আর তারপরে হচ্ছে ডাইনামিক ইমেজও আনা যায়। তো এরকম অনেক ওয়েবসাইট আছে, সেটা পরের বিষয়, অথবা আপনি রিয়েল ইমেজ দিতে পারেন আপনাদের ইচ্ছা, পরে দিয়ে নিন, আপনার রিয়েল ইমেজও বানাবেন। তাহলে প্রোডাক্টের এটা আসলো, তাহলে এই প্রোডাক্টের প্রাইস দেন ফ্যান্সি প্রোডাক্ট, তাহলে এখানে হচ্ছে প্রোডাক্ট, এটাকে এটার জন্য ক্লাস লিয়ে রাখছে, কি রাখছে, কার্ড টাইটেল, এটা কি বলতেছে, কার্ড টাইটেল, আচ্ছা তারপর কি দেওয়া আছে, প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, তাহলে প্রাইসিং দেন, প্রাইসিং দেন, এখানে যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফটা আপনি মুছে দেন, দিয়ে এটার ভিতরে দেখেন, এই তো দিয়ে দিলাম এটা। আর কি লেখা আছে, ভিউ অপশনস, তারা বলতেছে ভিউ অথবা অ্যাড টু কার্ট, যেটাই বলে অ্যাড টু কার্ট লেখা আছে, তাহলে আমরা এখানে এবং এই বাটনটা একটু আলাদা না, আর আমাদের বাটনটা কি সলিড কালার হয়ে গেছে নাকি? তো এই ধরনের বাটনও আছে, আপনার বাটনে যাবেন, কোথায় যাবেন, কত ধরনের বাটন দরকার, এখানে আসেন, এই বাটন সেকশন আসেন, এই আছে প্রাইমারি, সেকেন্ডারি, জাস্ট কি বলছে, বিটেন বিটেন প্রাইমারি, বিটেন বিটেন সাকসেস, ডেঞ্জার। তো আমার দরকার কোনটা, এদের এখানে কোনটা আছে, আউটলাইন বাটন, এটাকে বলা হয় কি আউটলাইন বাটন, সেটাও করা আছে এখানে, নিচের দিকে একটু আসি, আর একটু নিচে আসি, এই যে আছে। তো আমার দরকার কোনটা, এইটা কোনটা ডার্ক দরকার, তাহলে বিটেন বিটেন আউটলাইন কি ডার্ক, এই বাটনটা দরকার, এটা কপি করলাম এবং এটা এখানে পেস্ট করে দিলাম। এবং এটা কিন্তু বাটন হবে না, এটা হবে কি লিঙ্ক, কারণ হচ্ছে অ্যাড টু কাট করতে গেলে কি লিঙ্ক ছাড়া হবে, বাটন দিলে হবে না। এখানে এইচআর অ্যাঙ্করটা কি থাকবে, বাট হচ্ছে আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, টাইপ বাটন বলে রাখতেছি, ওকে ডান। দেখেন তো আসছে নাকি ডিজাইন, হয়েছে? তাহলে এটা লেখা হবে অ্যাড টু কাট, কি লিখবো, অ্যাড টু কাট, আসছে? বাট এই লেখাটা কি আসবে, মাঝখানে আসবে, কোথায় আসবে, মাঝখানে। তো সেটাও এত কষ্ট করার দরকার কি, যে কাট বডির ভিতরে কি দেবো, টেক্সট সেন্টার। এই ডিজাইনের জন্য কোনো সিএসসি লিখছি আমি, এই যে কাট বানালাম, এই যে লেখা নিয়ে আসলাম, এক লাইন সিএসএস লিখলাম না, সব কি বুটস্ট্র্যাপ দিয়ে হয়ে গেল। এখন এইটা কপি পেস্ট করলে তাহলে এই যে এই ডিজাইন করতে কি সময় লাগবে, সময় লাগবে না। এখানে কিন্তু তারা প্যাডিং ইউজ করছে, যে রেটিং ইউজ করছে, এই যে আইকন, আপনি যদি এটা ইউজ করতে চান ইউজ করতে পারবো না আমরা, এটাকে বলা হয় রেটিং, তাহলে এটাও নিয়ে আসি। আবার ওই যে ওল্ড প্রাইস কেটে দিছে, নতুন প্রাইস রাখছে, তাহলে এটা আপনারা করবেন। আর এইটার
অ্যাকচুয়াল যদি যেমন এখানে এই যে এটা আনতে গেলে কি করতে হবে বলেন, এই বাটনটা আনতে গেলে কি করতে হবে, এই কর্নারে যে বাটনটা নিয়ে এসছে, কারণ এটা হচ্ছে ডিভ, তখন কিন্তু হবে এই পুরোটা প্যারেন্টে রিলেট করতে হবে, আর এটাকে কি করতে হবে অ্যাবসলিউট করে উপরে নিয়ে যেতে হবে। এটা যেহেতু শিখাইছি দেখেন এখানে। ওকে, তাহলে এখানে বাকিটা বানা ফেলাই দিই, জাস্ট কপি যেহেতু হয়ে গেছে। আমরা রেটিং এর জন্য যদি দিতে চান, এটা প্রাইসিং এর উপরে আছে না, স্পেশাল আইটেম প্রোডাক্টের নিচে দেন, তাহলে এখানে এখানে ডট রেটিং, এটার ভিতরে রেটিং এর জন্য এখন কি লাগবে, আমাকে অটোমেটিক লিখে দিচ্ছে, এটা যে ইয়ার ফন্ট আসামের আমরা আমাদের যে বুটস্ট্র্যাপ আইকন ইউজ করলাম, দেখেন তো রেটিং আসছে নাকি, আসছে। আর এটা কালার দরকার, তাহলে কালার তো আমাকে বলে দিতে হবে, রেটিং এর ভিতরে যে আই আছে তার কালারটা কি করতে হবে, হ্যাঁ কালার বলতে আমার হচ্ছে বাই স্টার ফিল, এটা হচ্ছে হাফ, তার মানে কি 4 রেটিং হচ্ছে কি 4.5, ফুল 5 রেটিং নেন, আপনি এখানে কম বেশি করে দেন। তো এখানে ক্লাস আছে যা ফুল ফিল, আর এটা হচ্ছে হাফ, যে কারণে এখানে কি দেখাচ্ছে 4.5 রেটিং। এটা কালার চেঞ্জ করা যাবে, তাহলে এটার জন্য কি করতে হবে সিএস করতে হবে, তাহলে এখানে দেখেন এরাও কালার চেঞ্জ করছে, আপনি ইচ্ছা করলে কালারও এখানে বলে দিতে পারেন। ওনারা রেটিংয়ের জন্য এখানে তারা কি করছে নিজস্ব, এখানে বাই ডিফল্ট এটা দিছে, এখানে যে ফ্লেক্স ইউজ করছে সেটা পরে বিষয়, এখানে যে কালার ইউজ করছে কি করছে ওয়ার্নিং নামে কি ইউজ করছে কালার, এর ভিতরে যা, তাহলে এখানে আমরা এই জায়গাতে যদি বলি টেক্স ওয়ার্নিং কি বললাম, টেক্স হয়েছে, হয়ে গেল। তাহলে এটাকে এখন কপি পেস্ট বাকিগুলো, এখানে রেটিং কেমন হবে, এইটার হাইট এটার উপরে নিচে একটু প্যাডিং দেন। তো তাহলে বডির এখানে একটু কাজ করেন, বডির এখানে পিওয়াই দিয়ে দেন, পিওয়াই 4, দেখি একটু, এই তো 5 দিয়ে দিই, 5 এর পর আবার নাই আপনার এরপর আছে এলজিতে আছে, বাট 5 হচ্ছে ম্যাক্স, এই তো হয় তাদের মতো হয়েছে, দেখেন তো হুবহু যতটুকু চেষ্টা করলাম, এই হচ্ছে এইটা, এই হচ্ছে আমারটা। 5 বলা তো মানে বেশি হয়ে গেল, এখানে 4 বলে দেন, মোটামুটি চলে। তাহলে এখন এটাকে জাস্ট কপি পেস্ট, এই যে সিঙ্গেল প্রোডাক্ট নিলেন, এই ডিপটাকে কপি করে সিঙ্গেল প্রোডাক্ট ইন, কারণ হচ্ছে কি আপনি যখন এই যে ডিপের ভিতর ডিপ ঢুকাবেন না, এখন কোনটা ক্লোজিং আর কোনটা শেষ হয়ে গেছে এটা কমেন্ট করা না থাকলে আপনার জন্য বুঝতে সমস্যা হবে। এভাবে কাজ করলে যে এই ডিপটা এখানে যায় কি হয়ে গেছে, অথবা এখানে যায় শেষ হয়ে গেছে, তাহলে আমি এই পুরোটাকে কপি করলাম, এটা কপি করে আর বাকি যে ডিপগুলো আছে এটাকে ফলাই দিলাম, অথবা নিচের সবটি ডিলিট করে দিলাম। আবার রো ডিলিট করেন না, আমি কলাম নিলাম, এই হচ্ছে কলাম, এই একটা কলাম 2 3 4 5 6 7 8, যত গুণে নেই না কেন সমস্যা তো নেই, সাইডটা হলে অটোমেটিক কি হবে ব্রেক হবে, হয়েছে। বাট সমস্যা হয়েছে যে আমাদের এই একটার সাথে আরেকটা লেগে গেছে, বাট এদেরটা কি হয়েছে এখানে গ্যাপ আছে না, এখানে আপনি আরেকটা রো নিয়ে শুরু করতে পারতেন, নাহলে আরেকটা সলিউশন, আর কি সলিউশন হতে পারে যে এটার নিচে এটা হয়তো কি লাগে গেছে, কি করতে হবে বলেন, হ্যাঁ মার্জিন বটম কাকে বলবো, আমাদের ওই প্রোডাক্ট কারেক্ট বলতে হবে, তাই তো বলতে হবে না, তো হবে না। তাহলে এখানে যে আমি একটা ক্লাস নিয়ে রাখছিলাম সিঙ্গেল প্রোডাক্ট, মনে আছে, এই সিঙ্গেল প্রোডাক্টের আমি আমার স্টাইল সিএসএস এর এখানে বলে দিলাম, সিএসএস তো টুকটাক লিখতেই হবে, এমন না যে সবই বুটস্ট্র্যাপ করে দেবে, এমবি মার্জিন বটম আমরা দিলাম হচ্ছে 20 পিক্সেল, হয়েছে না আরেকটু বাড়াই দেব, এবার ঠিক আছে না। তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে কত সহজ, আমি সিএসএস লিখছি মাত্র এতটুকু, এই হচ্ছে আমার সিএসএস টুকু, আর অন্য কোনো সিএসএস নাই, পুরোটাই কি করলো, এবং এটা ফুললি রেসপন্সিভ, আমি যখন এটাতে যাব এবং এটাকে যদি আমি জাস্ট এভাবে কাজ করি দেখেন ফুললি রেসপন্সিভ। আমরা একটা ছোটো ডিভাইসে দেখি তাহলে দেখেন এই অবস্থায় আছে, 3টা হয়ে গেল, 2টা হয়ে গেল, একটা হয়ে গেল, কোনো সমস্যা নাই, মোবাইল স্ক্রলিং করলে নিচে নিচে চলে আসলো। তাহলে বুটস্ট্র্যাপ শিপ পারলে কত সহজ একটা ওয়েবসাইট বানানো যায়, আমার সিএসএস লিখছে মাত্র 3-4 লাইন সিএসএস, বাকিটা বুটস্ট্র্যাপ করে দিলাম। এই কাজটা এখন আপনারা বসে বসে বুটস্ট্র্যাপ নেন, যেহেতু আরও আধা কোনো টাইম আছে, আপনারা এই কাজটা এখন এখানে বসে করবেন। এবং এটার নিচে কী দেওয়া আছে জাস্ট ফুটার, তাহলে আরেকটা সেকশন নিতে হবে কি নামে ফুটার, তাহলে এটা করে দিই আমি যা,
তাহলে এখানে আমরা নতুন একটা সেকশন নিলাম, ফুটার। আচ্ছা বাইরে ফুটার নামে কিন্তু একটা ডিবি আছে, হ্যাঁ, ট্যাগ আছে, এটা নেবেন। কন্টেনার, এখানে রো কলাম না নিলেও হবে, হ্যাঁ। 2024 দিয়ে দিই। এটা টেক্সট সেন্টার বাই ডিফল্ট। এখানে হচ্ছে ক্লাস বিজি ডার্ক পিওয়াই 5 হয়েছে না? ও টেক্সট হোয়াইট দিতে হবে, কি দিতে হবে? পিওয়াই 4 দেই, আর টেক্সট হোয়াইট কি দিলাম? এই তো টেমপ্লেট হয়ে গেল পুরো বুটস্ট্র্যাপ দিয়ে আপনার একটা টেমপ্লেট। এন্ড শুধু ন্যাপ বারটা বাদ দিল, ন্যাপ বার বানানো সহজ। আপনারা বুটস্ট্র্যাপের সাইটে যাবেন, এই প্রত্যেকটা জিনিস ধরে ধরে এই কম্পোনেন্ট আপনাদের যদি এইটুকু শিখে হয়ে গেছে, যেমন ফর্ম বানানো দরকার, টেবিল বানানো দরকার। যেমন টেবিল বানানো কত সহজে, নিচে আসেন দেখেন টেবিল, আমি যদি এখানে খুঁজে না পাই, তো এই কারণে বললাম যে W3 স্কুলে যাবেন, যাওয়ার পরে এই যে বুটস্ট্র্যাপ 5 সিলেক্ট করবেন, সিলেক্ট এই যে বেসিক দেওয়া শুরু করা আছে এখান থেকে শুরু করবেন। প্রথম দেখেন বেসিক দেওয়া আছে, তারপরে অ্যাডভান্স ফর্ম, তারপর গ্রিড, এগুলো প্রথম। আমরা তো শুরুতে আছে গ্রিড শিখে ফেলাইছি, মানে আমরা এই সেকশনটা শিখলাম। তো এখানে যেমন হচ্ছে প্রত্যেকটা আপনি গ্রিড, এখানেও গ্রিড দেওয়া আছে, যেমন হচ্ছে টেবিল দরকার, যে টেবিলে যান, এখানেও আছে। আপনি যদি খুঁজে না পান, জাস্ট সার্চ টেবিল, আসছে টেবিল। এবং টেবিলের এই ডিজাইন করার জন্য একটাই ক্লাস মাত্র, এতটুকু বলে সুন্দর একটা টেবিল হয়ে যাবে। কোনো বর্ডার টর্ডার প্যাডিং ম্যাডিং সব অটো নিয়ে নেবে, কিচ্ছু বলার দরকার নাই। অথচ সিএসএস বলতে গেলে আমাদের টেবিল কি বর্ডার কলাপস করতে হয়, টিআরটির প্যাডিং দিতে হয়, বর্ডার বলে দিতে হয়। আর বুটস্ট্র্যাপে এখানে হ্যাঁ শুধু এই ধরনের টেবিল নেই, যদি এই ধরনের টেবিল কালার চেঞ্জ করতে হয় সেটাও বলা আছে। আপনি কি চান এখানে সব বলা আছে, যেমন স্ট্রিপ করা দরকার, তাহলে কি আছে টেবিল স্ট্রিপ, তাহলে এরকম টেবিল হবে। টেবিল বর্ডার থাকবে কি থাকবে না সেটার জন্য দেখেন এখানে নিচের দিকে অনেক ক্লাস, এখানে পুরো একটা টেবিল রিলেটেড। তো আমাদের দুইটা বুটস্ট্র্যাপও দেখবো, আবার কি W3 স্কুলও দেখবো। তো আপনাদের আগামী ক্লাসে কাজ হচ্ছে আপনারা অন্তত এখান থেকে টেমপ্লেট তো বানাবেনই, এই কম্পোনেন্ট এখানে মোটামুটি ন্যাপ পর্যন্ত প্র্যাকটিস করে আসতে হবে। ন্যাপ পর্যন্ত, ন্যাপ বারে কিছু জিনিস আছে, এটা বোঝানোর ব্যাপার, এটা আমি বোঝাই দেবো। তো এই যে এটার যে মেনুটা আছে, এটা এই মেনু বানানো খুব সহজ। তো এইটা বুটস্ট্র্যাপ অলরেডি বানায় রাখছে ন্যাপ বার। তো ন্যাপ বারের মধ্যে কিছু জিনিস আছে, এই যে এটা, তো এটার মধ্যে আমি একটু বুঝাবো কোন কখন কি লাগে না লাগে, এটা একটু দেখবো। জাস্ট আপনার কাজ হচ্ছে পুরোটা কপি করলেন, তাহলে আমরা টেমপ্লেট উপরে চলে যাই, একবার উপরে যায়, এখানে দিয়ে দিলাম ব্যানার হয়েছে, এটাতে দিলাম হচ্ছে ম্যাপ বার, এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন আপনার এখানে ন্যাপবার চলে আসছে, আসছে। বাট ন্যাপবারটা হচ্ছে এতটা কি কন্টেনার আছে এই পর্যন্ত নাকি, আর আমাদের এখানে এটা ফুল উইথ হয়েছে। এই যে ন্যাপবারের ভিতরে একটা ক্লাস আছে কন্টেনার ফ্লুইড, তো আপনি জাস্ট এটা একটা চেঞ্জ করে দেন কন্টেনার, তাহলে দেখবেন যে এই মাঝখানে চলে আসছে, পুরো অ্যালাইনমেন্ট কি সমান হয়ে গেল। তাহলে এটা হচ্ছে লোগো, তাদের লোগো আছে এখানে স্টার বুটস্টার। তাহলে আমি যে লোগো হচ্ছে যে ন্যাপবার, ন্যাপবার ব্র্যান্ড, এটা হচ্ছে লোগো। এখানে আপনি ইমেজ হতে পারে, আবার কি আইকনে দিতে পারে আপনার ইচ্ছা। এখানে যেমন যে লোগো নিয়ে নিলাম 300x300, এখানে অলরেডি লোগো চলে আসছে। তো লোগো তার তো বড় হয় না, এখানে আমি দিলাম হচ্ছে 50 লোগো, অথবা নামও দিতে পারেন আপনার ইচ্ছা। এরপরে যে এটা মেনু চলে আসে এখানে, কিন্তু এদের টেম্পলেটে কি আছে একটা, সরি এটা একটা হচ্ছে অ্যাড টু কার্ট। তাহলে এটা বাটন লাগবে, কি লাগবে, ওই যে ডার্ক বাটন, বিটেন বিটেন ডার্ক, এইটার মধ্যে আবার কি লাগবে আইকন। এবং এই ধরনের বাটন আছে, এই বাটনটা কোথায় পাবেন আপনি, এখানে বাটনে যাবেন, বিএডি এরকম কিছু একটা জিনিস আছে, এই যে আছে, এই ধরনের জিনিস দরকার, এই যে এটা। তাহলে আমরা এটাকে কপি করে, এটাকে অথবা অ্যাঙ্কর লিঙ্ক দিতে পারি আপনাদের ইচ্ছা, এটাকে আগে পরে দিলেও হবে। জাস্ট মূল জিনিস হচ্ছে ওইটা লাগবে আর কি, এই যে এটা, এটার ভিতরে বিটেন নেবেন, তারপর একটা আইকন দিয়ে দেবেন, আইকনের নাম হবে বিএডিজি বেস। তাহলে আমরা এখানে যে বাটনটা দিতে পারি। তো আমার টেমপ্লেটের এখানে আছে হচ্ছে সার্চ বার, তো আমার তো সার্চ বার লাগবে না, আমার লাগবে হচ্ছে বাটন। আবার এটা আছে কি মাঝখানে, এটা টেমপ্লেটে এটা আছে মাঝখানে। তো এটা আগামী ক্লাসে দেখাবো, আজকে আপাতত থাক। আর এমনিতেও ন্যাপ বানানো অনেক সহজ, যদি এটাও না ইউজ করি, মেনু বানানো কত সহজ বুঝতে হবে দেখেন। ইউএল নিলেন, এলআই, এলআইয়ের ভিতর কি থাকে এই তো। তো এখানে যদি দেই হচ্ছে হোম, অ্যাবাউট,
এখন এটা জাস্ট একটা আনঅর্ডার লিস্ট, কি একটা আনঅর্ডার লিস্ট। তো এইটাকে মাঝখানে নিতে হবে, কি করতে হবে মাঝখানে, তাহলে একটা কাজ করতে পারি পুরোটাকে ন্যাব এরপরে দিতে পারি, এবং এইটার হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ন্যাবের এটাকে একটা কন্টেনার মধ্যে নিতে পারি, কন্টেনার এটা নিলাম, এবং এটা জাস্ট কন্টেনার বলতে এই যে কন্টেনার বরাবর আছে। এখন এটা ন্যাব বানাইতে হবে, ন্যাব বানানো কত সহজ দেখেন, একটা ক্লাস নেন, ক্লাস ন্যাব, জাস্ট এতটুকু বলছি, এক লাইন হয়ে গেছে, শুধু ন্যাব বলাতে এক লাইন হয়ে গেছে। এরপরে ন্যাবের ভিতরে কি আছে, এলআই আছে নাকি, তাহলে এলআইকে একটু কাজ করি, এলআই বললাম যে হচ্ছে এলআই মানে কি লিস্ট আইটেম, তাহলে এখানে হবে ন্যাব আইটেম, তাহলে এখানে হলো ন্যাব আইটেম, কি বললাম ন্যাব আইটেম। আর এটা কি লিঙ্ক, তাহলে ক্লাস হবে হচ্ছে ন্যাব লিঙ্ক, ন্যাব হয়ে গেছে মেনু, সুন্দর মেনু হয়ে গেল। এবং এই মেনুটা আরো স্টাইল করা যায়, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপে যে ন্যাবের মধ্যে এখানে আসবেন, বাসায় দেখবেন এই যে ন্যাব এবং হচ্ছে ট্যাবস, এই সেকশনে আসবেন, এই পুরোটা দেখবেন কিভাবে বানাইছে, এই যে সব এক্সাম্পল দেওয়া আছে, কোনটা বললে কি হয়, হ্যাঁ প্রত্যেকটা, এবং মাঝখানে আনা দরকার, তাহলে কি করতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এখন আমাকে কি করতে হবে এই ন্যাবের পরে, তাহলে এখানে দিলাম হচ্ছে ন্যাব 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 পিল জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, হয়েছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এখানে আমরা কি বলছি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তো পুরো জায়গাটা নিয়ে নিছে, কি নিছে সেন্টার বলাতে পুরো জায়গাটা নিয়ে নিছে। তো আমি যদি এটা নাও বলি পিল বলাতে মাঝখানে, ন্যাব ন্যাব, ও ফিল বলছি না আমি, পিল বলা বাদ, আমি বলছি পিল জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ফিল বলাতে পুরো জায়গাটা ফিল আপ হয়ে গেছে, এটা পুরো জায়গাটা ফিল আপ হয়ে গেছে, হয়েছে। এখন এটা অ্যাক্টিভ দরকার, তাহলে এখানে ন্যাব ন্যাব ফিল বললাম, এটাকে বলবো অ্যাক্টিভ, আর ন্যাব বার এটার সাথে লেগে গেছে না, একটু প্যারিং দরকার না, তাহলে এই যে ন্যাব ক্লাস একটা কাজ করেন, ক্লাস পিওয়াই 2, ঠিক আছে না এবার, এই তো হয়ে গেল, খুব সহজে কি মেনু বানাতে পারলাম না। এই হচ্ছে বুটস্ট্র্যাপের কাজ। এখন মূল বিষয় হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম যদি বুঝে থাকেন, তাহলে বাকিগুলো কোম্পানি দেখে দেখে প্র্যাকটিস করতে হবে আপনাকে, টেবিল কীভাবে বানাতে হয়, ফর্ম, যেমন ফর্ম নিয়ে কাজ করব, তাহলে ফর্মের জন্য কী কী ক্লাস আছে, আমাকে এত ডকুমেন্টেশন আসতে হবে, আমার মূল কাজটা হচ্ছে ডকুমেন্টেশন আসলাম, এই যে এখানে ফর্ম নিয়ে লেআউট শিখলেন, এখন কলামের আরও কাজ আছে, সেটা আগামী ক্লাস আর বুঝুন, কলম যদি আমাকে কলাপস করতে হয়, যেমন এখানে আরও কাজ আছে কলামের, আপনি তো সাথে আজকে শিখলেন এতটুকু, বাট গ্রিডের আরও কিছু কাজ আছে, আমি এটা আগামী ক্লাসে দেখাবো, কলামের অ্যালাইনমেন্ট উপরে নিচে করা, এই যে এই ধরনের সিচুয়েশন যদি আসে, যেমন আপনাকে ধরেন হচ্ছে এখানে 12 আছে, বাট আমি 2টা নিলাম, তাহলে কি হবে, একটা তো বাদ থাকবে, অথবা অনেক টাইমে হয় কি, যেমন হচ্ছে এখানে আমি 2টা নিব, একটা জায়গা পুরো জায়গা লাগবে না, কন্টেনার মানে তো পুরো জায়গা নিচ্ছে, তো আমার হচ্ছে একটা যখন লগ ইন ফর্ম বানান পুরো পেজ তো নাও লাগতে পারে, তখন আমি কলাম 6 নিলাম, তাহলে বাকি 6 কী হবে, এই জিনিসগুলো আমরা কলাম হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এটা আমরা আগামী ক্লাসে আর সুন্দর করে বুঝবো প্র্যাকটিক্যালি বুঝতে। আপাতত গ্রিড সিস্টেম যতটুকু শিখছেন, এটাতে আপনার একটা লেআউট বুটস্ট্র্যাপটা ডাউনলোড করে লিঙ্ক আপ করে আমাকে জাস্ট কিছু না, এরকম 4টা কলাম বানান, কলামের মধ্যে একটা ইমেজ দেন, একটা লেখা দেন, তাহলেই হবে, সবাই শুরু করেন। আর আগামী ক্লাসে বাসায় আপনার কাজ হচ্ছে W3 স্কুলে যাবেন, এখান থেকে এই টেমপ্লেটের ভিতর, টেমপ্লেট আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই টেবিল থেকে শুরু করে একবারে ন্যাপ পর্যন্ত প্রত্যেকটা জিনিসের এক্সাম্পল সহকারে করে নিয়ে আসতে হবে, একটা ফাইলের ভিতরে নিচে নিচে কন্টেনার নিয়ে নিয়ে আপনি এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবেন শুধুমাত্র।